কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? টপিকের নাম দেখে বুঝতে পারছো যে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এক্স্যাক্টলি পরীক্ষার ঠিক আগের রাতে তুমি কোন টাইপের জিনিসগুলো সরলরেখা থেকে বেশি প্রায়োরিটি দিবা এবং শেষবারের মতো কোন ধরনের টপিকগুলো একটু দেখে যাবা, তার উপর বেস করেই মূলত এই ক্লাসটা নেওয়া। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে ফেলি। শুরুতেই আমরা জানি যে সরলরেখার দুইটা পোর্শন, এটা স্থানাঙ্ক জ্যামিতির পোর্শন। এখানে সাধারণত কার্তেশীয় এবং পোলার তাদের রূপান্তর কীভাবে কাজে লাগবে সেটা দেওয়া আছে। দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই দুইটা বিন্দুর জন্য কার্তেশীয় এবং পোলার দূরত্ব কীভাবে বের করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এবং তাদের উপরে যদি আমাদেরকে বলা হয় অন্য কোনো একটা বিন্দু যেটা কিনা ওভারঅল রেখাটাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এক্স এবং ওয়াইয়ের মান কত, এই ব্যাপারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্তর্বিভক্ত হলে মাঝে প্লাস, একই জিনিস বহির্বিভক্ত হলে মাঝে কী বসায় দিব, মাইনাস বসায় দিব। তিনটা বিন্দু দেওয়া থাকলে যদি এই তিনটা বিন্দুকে কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কীভাবে বের করব, এবং যে কোনো একটা ত্রিভুজের বেলায় তিনটা বিন্দু দেওয়া থাকলে ভরকেন্দ্র কীভাবে বের করে দেখতে পাচ্ছ। তো চলো আমরা অঙ্কে চলে যাই। এটা আমাদের ফার্স্ট ম্যাথ। একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, তার মানে আমরা y লিখব তোমার কত 2x, অর্থাৎ যেটাকে আমরা বিন্দু বিবেচনা করতেছি পি, তার স্থানাঙ্কটা x, y এর বদলে x, 2x নিয়ে নিব। পি বিন্দু থেকে শুরু করে, সবাই একটু এদিকে অ্যাটেনশন দাও, পি বিন্দু থেকে শুরু করে আমরা প্রশ্নে উল্লেখিত একটা বিন্দু আছে 4,3, এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব এইটা মানে আমরা দেখতে পাচ্ছি তোমার √10। ওকে, এবার প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পি এ কত, এইটা তোমার √10। আচ্ছা, পি এ কথাটার মানে কত? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুই বিন্দুর মাঝের দূরত্ব কত হবে জানো? x-4, দেন তার উপর স্কোয়ার প্লাস এটাকে বললাম 2x - 3, দেন তার উপর স্কোয়ার √, কত? এইটা √10। বোথ সাইডে বর্গ করতে চাই, বোথ সাইডে বর্গ করলে x² - 8x প্লাস কত 16 প্লাস 4x² - 12x প্লাস কত হবে 9 কত? এইটা 10। ওকে, এবারে আসি x² এবং 4x² মানে কত 5x² মাইনাস কত, এটা 20x। 16 এবং 9 25, সেখান থেকে 10 যদি তুমি বাদ দাও তার মানে এটা তোমার কত আসবে 15 কত 0। 5 দিয়ে ওভারঅলটাকে ভাগ করব, তাহলে x² - 4x প্লাস 3 কত 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এটাকে আমরা মিডল টার্ম করব, তাহলে এখান থেকে x আমাদেরকে দুইটা ভ্যালু দিবে। ঠিক আছে, দেখো এইটাকে আমরা মিডল টার্ম করব। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত আসবে? x² - 3x মাইনাস কত x প্লাস 3 কত 0। খেয়াল করো, এখান থেকে এক্সকে কমন নিব, দেন কত আসবে x - 3 মাইনাস 1কে কমন নিব, x - 3 কত 0। তার মানে x - 3, এটাকে বললাম x - 1 0, অর্থাৎ এখান থেকে x এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। এক, x 3, এবং নাম্বার 2 x 1। y যেহেতু x এর ডবল, তার মানে 3 × 2 পাবে তুমি 6, অর্থাৎ বিন্দুটা হবে তোমার 3,6। আর y যেহেতু x এর ডাবল, তার মানে 2 × কত 1 2, অর্থাৎ বিন্দুটা তোমার কত 1,2। ওকে, দ্যাটস অল দ্যাট অ্যান্সার। তার মানে আমাদেরকে জাস্ট কোটিভুজের দ্বিগুণ বলা আছে এবং এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা কন্ডিশন। জাস্ট আমরা এখান থেকে দুইটা ভ্যালু বের করলাম। সেকেন্ড যেটা, কোনো সামান্তরিকের একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এমনটাই প্রশ্নে দাবি করা আছে। বুঝছো? তার মানে আমরা যদি তোমার এই সামান্তরিকের জন্য 4টা পয়েন্ট মার্ক করার ট্রাই করি, এটাকে বললাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট এবং এটা ডি পয়েন্ট। আমাদের 4টা বিন্দুর মধ্যে বলা আছে যে কোনো একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং 3 নাম্বারটা দেওয়া আছে 4 নাম্বার স্থানাঙ্কটা কত হবে, এমনটাই ওরা আমাদের কাছ থেকে চাইছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যেটা, একটা কর্ণ কমপ্লিট করে নিলাম এ থেকে তোমার কত সি পর্যন্ত। কমপ্লিট করে নেওয়ার পরে এ মানে কত 3,
এটাকে বললাম 3 কমা কত -4, এটাকে আমরা বলতেছি কত -6 কমা এটা 5, এবং 3 নাম্বার যে শীর্ষ এটা হতে পারে বি অথবা ডি। তো আমরা 3 নাম্বার শীর্ষবিন্দু হিসেবে নিলাম তোমার কত -2, এটাকে বললাম -1। 4 নাম্বার হিসেবে যেটা দেখতে পাচ্ছ তার মান কত, এটাই কিন্তু বেসিক্যালি আমরা বের করব। একটা কর্ণ ওরা নিতে বলছিল, আর একটা কর্ণ এবার আমরা নিজেরা ধরে নিব। তো বলো তো সামন্তরিকের বেলায় কর্ণ দুইটা যে আসলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তার নাম দিলাম তোমার এম, এবং এম কিন্তু উভয় কর্ণের জন্য মিডল পয়েন্ট হিসেবে কাজ করবে। তো চলো আমরা বিডিকে কর্ণ হিসেবে চিন্তা করি ফার্স্টে। তাহলে আমরা নিলাম বিডি কর্ণের মধ্যবিন্দু, এটাকে বলতেছি বিডি কর্ণের মধ্যবিন্দু। আচ্ছা, বিডি কর্ণের মধ্যবিন্দু এম, তাহলে কত নেওয়া যায়? মধ্যবিন্দু কিভাবে বের করব? আমরা জানি মধ্যবিন্দু বের করতে গেলে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যোগ করে 2 দিয়ে ভাগ, আবার কত প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে আমরা এখান থেকে তোমার কত বি আর ডির জন্য মিডল পয়েন্ট নিতে চাইলে x-2 ডিভাইডেড বাই কত 2। আর যদি আমরা y এর কথা বলি তাহলে y-1 ডিভাইডেড বাই কত 2। ওকে, আমাদের আরও একটা কর্ণ আছে যেটা এসি কর্ণ। তো এসি কর্ণের মধ্যবিন্দু নিব, এসি কর্ণের মধ্যবিন্দু একই মধ্যবিন্দু কিন্তু, কারণ দুইটা কর্ণই তোমার একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলছে। এম কথাটার মানে কি দাঁড়াবে এবার? 3 এবং -6, তার মানে 3 থেকে 6 এই যে দেখো যোগ করে 2 দিয়ে ভাগ, আবার -4 আর তোমার কত -4, এটাকে বললাম 5। দেখো এইটাকে আমরা বলতেছি -4 আর কত 5। ওকে, একটু দাঁড়াও, -4 প্লাস কত 5 ডিভাইডেড বাই কত 2, বাস নিয়ে নিলাম। তার মানে আমরা এখান থেকে মিডল পয়েন্ট হিসেবে পাচ্ছি কত জানো? এটাকে আমরা বলতেছি এটা মাইনাস কত 3 বাই কত 2, 5 থেকে যদি আমরা 4 বাদ দেই তার মানে কত আসবে? এটা 1 বাই কত 2। বোঝা যায় এই পর্যন্ত? তার মানে আমরা উভয় কর্ণের জন্য মধ্যবিন্দু বের করলাম। আচ্ছা তুমি বলো তো, কর্ণ দুইটার মধ্যবিন্দুকে আলাদা আলাদা বিন্দু, কারণ সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এক্সের মান আর এই এক্সের মান কিন্তু একই বিষয়, তাই না? তাহলে আমরা যদি লিখি যে x-2 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু মাইনাস কত 3 বাই কত 2, দেন আমরা এখান থেকে কি নিতে পারি? x-2 ইজ ইকুয়াল টু কত, এটাকে বলবো তোমার কত -3, x ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে আমাদের -1। ওকে, আর যদি আমরা y এর কথা বলি তাহলে y-1 বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 1 বাই কত 2, 2 2 তো ক্যান্সেল হয়ে যাবে। y ইজ ইকুয়াল টু কত পাবে? y ইজ ইকুয়াল টু পাবে তোমার 2, অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক -1,2। ওকে, কিন্তু ওরা আমাদেরকে শুধু এতটুকু প্রশ্ন করে থামে নাই, ওরা আমাদেরকে বলছে তুমি এই ওভারঅল যে সামন্তরিক আছে এইটার জন্য ক্ষেত্রফলের মান কত এটাও বের করো। সামন্তরিকের বেলায় আমরা জানি যে কোনো একটা কর্ণ আঁকানোর পরে সামন্তরিকটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। সো যে কোনো একটা ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু ওভারঅল সামন্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো প্রশ্ন হচ্ছে এখানে যদি আমরা এইটার কথা যদি চিন্তা করি তো দেন চলো তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তার মানে সামন্তরিক কত বলো তো? এ বি, এটা কত বলো তো? সিডি ইজ ইকুয়াল টু কত? সামন্তরিকের যে ক্ষেত্রফল এটাকে আমরা বললাম 2 ইন্টু ত্রিভুজ কত, যে কোনো একটা হয় এ বি সি নিবা অথবা এ ডি সি নিবা, একটা নিলেই হলো। তাহলে আমরা নিলাম কত এ, এটাকে বললাম বি, আর এটা কত সি। আচ্ছা 2 2-এর জায়গায় দিয়ে দিলাম। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কত? হাফ নিলাম। বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কত? x1 y1, তাহলে 3, এইটাকে বললাম এইটা কত -4, -2 এটাকে বললাম -1, এটাকে বললাম -6, এটাকে বললাম 5, এটা কত আসবে? 1 1, এটা কত 1। ওকে, দিলাম। তো 2 আর হাফ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের করণীয় কি হবে? এখানে 3 যদি আমরা নিয়ে নিই তাহলে সারি এবং কলাম বন্ধ, তার মানে -1 মাইনাস এটাকে বললাম 5, দেন এইটা কত আসবে? এইটা তো আমাদের +4 হবে, -4 হওয়া উচিত ছিল কিন্তু সামনে মাইনাস সাইন, তাহলে প্লাস হবে। সারি কলাম বন্ধ, -2 প্লাস কত? এইটা তোমার 6 প্লাস লাস্ট 1, সারি কলাম বন্ধ হয়ে যাবে। তাহলে সারি কলাম বন্ধ মানে কি? এই উপাদান বরাবর ক্লোজ, -10
-6, -10 এটাকে বললাম -6। তো বোঝা যাচ্ছে এখানে কত আসবে, মাইনাস এইটাকে বললাম 18 প্লাস 4 থেকে এটা যদি বাদ দাও তার মানে কত আসবে, এটা হচ্ছে 16 মাইনাস কত 16, অর্থাৎ আসতেছে তোমার কত -18। তো আমরা এরিয়া যেহেতু বের করব, এরিয়ার মানটাকে পজিটিভে রাখবো, যদিও বা এরিয়া পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু নেওয়া যাবে, বাট মানের বেলায় আমরা সাধারণত পজিটিভ ভ্যালুটাকে নিব। এটা আমরা জানি যে এরিয়া কখনো নেগেটিভ হয় না। সো এটা কিন্তু আমাদের কি বলতো 18 কিন্তু আমাদের আর একটা অ্যান্সার হবে, বোঝা যায়। নেক্সট ম্যান, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, বলা আছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। তার মানে আমাদের দেখতে হবে প্রথমে এক্স অক্ষরেখাটা কিভাবে থাকে। এই যেটা একটা এক্স অক্ষরেখা, দুইটা বিন্দুর কথা বলা হচ্ছে এবং দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু প্রথম চতুর্ভাগে থাকবে, বিন্দুটার নাম দিলাম এ, এটাকে আমরা বললাম 7,7। আর একটা বিন্দু যেটা কিনা আমাদের 3 নাম্বার চতুর্ভাগে থাকবে, কারণ ওরা স্পষ্ট বলেই দিছে যে এটার স্থানাঙ্ক কত হবে, এটার স্থানাঙ্ক কিন্তু মাইনাস কত 5, আর এইটাকে আমরা বললাম মাইনাস কত 10, বুঝছো। নাম দিলাম তোমার কত বি। এই যে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এই দুইটা বিন্দুকে এক্স অক্ষরেখা, মানে এই যে এই অক্ষরেখাটা যে অনুপাতে ভাগ করবে, বেসিক্যালি ব্যাপারটা এমন আর কি। যেমন দেখো এটা এদিক দিয়ে গেলে এই জায়গার মান কত আর এই জায়গার মান কত, এই রেশিওটা আমাদের কাছ থেকে ওরা চাইছে। তার মানে আমরা এখানে কি নিব, এইটার নাম দিব m1 আর এইটাকে বললাম এইটা m2, আর এইখানে একটা বিন্দু নিলাম, নাম দিব তোমার কত x, y। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু সি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে সি বিন্দুর বেলায় y এর মানটা যে 0 এটা আমরা এমনিতেই জানি। তো শুধু এটা লিখে আমাদের টাইম লস করার দরকার নাই, আমরা 0 নিয়ে নিলাম। অনুপাতের বেলায় আমরা জানি যে প্রথমে যেটা থাকবে সেটা x1 y1, পরে যেটা থাকবে ভাইয়া এটা x2 y2। আমরা কি কি জানি এখান থেকে বলো তো, x এবং y এর মান। তো x ইজ ইকুয়াল টু কত হয় এখানে লিখতে চাই, x ইজ ইকুয়াল টু আমরা নিব তোমার m1 x2 প্লাস এইটাকে বললাম m2, এটা x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অনুপাতের সূত্র লিখছি। ওরা কিন্তু আমাদের কাছ থেকে কি চাইছে জানো, ওরা বলছে কি অনুপাতে ভাগ করে তুমি এই অনুপাতের মানটা কত এইটা বের করে দেখাও। বাট দুঃখজনক হলেও সত্য এটাই যে আমরা এখানে x এর মান জানি না, m1 এর মান তো আরও জানি না। এতগুলো অজানা দিয়ে একটা সমীকরণ থেকে অনুপাত বের করা যাবে না। তার মানে আমরা y এ চলে যাব। y এ যদি আমরা চলে যাই, দেখি y দিয়ে করা যায় কিনা। y ইজ ইকুয়াল টু m1, এটাকে বললাম y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই কত m1 প্লাস কত এটা m2 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো 0। কেন, কারণ y ইজ ইকুয়াল টু 0, এক্স অক্ষের উপরের বিন্দুটা তো আমরা এমনিতেই জানি যে 0 হবে এটা। এবারে আসি চলো, আমরা যদি আর গুণন করি তাহলে m1 এর পরে কিন্তু y2 মানে কত বলো, y2 মানে কিন্তু তোমার -10 প্লাস এইটাকে বললাম m2 y1 মানে কত, y1 মানে কিন্তু 7 ইজ ইকুয়াল টু কত 0। আর গুণন করলে তো 0 চলে আসবে। -10 এইটা m1 ইজ ইকুয়াল টু কত -7 এইটা কত m2, বুঝছো। তার মানে আমরা কি নিব, এরা দুইজন ক্যান্সেল, তাহলে m1 এবং m2 এটা মানে কত আসবে 7 বাই কত আসবে 10। ওকে, দ্যাটস আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার আমরা এই যে মানটা পাইলাম, এটা পাওয়ার পরে জাস্ট তোমার কি বলো তো এই জায়গাটাকে ওইখানে নিয়ে যাব, কারণ আমাদের এক্স এর মানও লাগবে। ওরা আমাদেরকে বলছে যে তুমি একটু ভুজটাও বের করে দেখাও। তার মানে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি নিব m1 মানে কত, এটা 7, x2 মানে তোমার কত আসবে, x2 মানে কত আসবে মাইনাস কত বলো তো 5 প্লাস m2 কথাটার মানে কত, এটা তো তোমার দেখতে পাচ্ছ 10, আর আমাদের কত আসবে x1 কত আসবে, এটা তো তোমার 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে কত আসবে 10 প্লাস কত 7। সো আমরা এটাকে নিলাম 10 প্লাস কত, এইটা তো তোমার 7 আসবে, তাই না, নিয়ে নিলাম। 70 থেকে 35 বাদ দিলে x ইজ ইকুয়াল টু আসবে তোমার 35 ডিভাইডেড বাই কত 17। এই যে x এর মানটাও কিন্তু আমাদের কি বলতো বের হয়ে গেল, বোঝা যায় সিম্পল জিনিস। পরেরটাতে একটু যাব, দেখো কি বলা আছে
এ থেকে বি এইটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তো আমরা এটাকে একটা স্ট্রেট লাইনই মানতেছি যে এটা এ থেকে বি। এ বিন্দুর জন্য আমাদেরকে বলা আছে এ বিন্দু মানে কিন্তু -2 কত 4। বি বিন্দুর কথা যদি আমরা বলি তাহলে বি বিন্দু মানে কিন্তু কত হবে 4 এইটাকে বললাম -5। তুমি কি বিন্দুগুলাকে দেখতে পাচ্ছ? x1 y1 এটাকে বললাম x2 y2, বোঝা যায়? এইবারে আমাদেরকে বলা হয়েছে এই বিন্দুগুলাকে তুমি কোন পর্যন্ত বর্ধিত করবে? এবিকে সি পর্যন্ত বর্ধিত করো। তাহলে এবিকে যদি আমরা তোমার কি বলো তো সি বিন্দু পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ এই যে দেখো এটা তোমার কত সি, সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল 3BC হয়, বুঝছো? তার মানে আমরা এখানে কি নিতে পারি? এবি ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার কত 3BC। আচ্ছা, আমরা এখান থেকে এবি ডিভাইডেড বাই কত বিসি ইজ ইকুয়াল টু কত 3/1 এটা কিন্তু বলতে পারি। তার মানে কি এ থেকে বি যেটা এইটা মানে কত 3 এবং বি থেকে সি যেটা এইটা মানে কিন্তু 1। আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে ফাইনালি এক্স কমা ওয়াই মানে সি বিন্দুর স্থানাঙ্ক কত। সি বিন্দুটা কিন্তু এবি রেখার কি বলো তো বাইরের কিন্তু একটা বিন্দু হয়ে গেছে, তাই না? বাইরের বিন্দু মানে কি সি বিন্দুটা উক্ত এবি রেখাকে বহির্বিভক্ত করে ফেলছে। বহির্বিভক্ত করে ফেললে আমাদের তো আসলে টার্গেট কি M1 আর M2 এর মান। তুমি কি বুঝছো যে এখান থেকে শুরু করে এই জায়গার যে মানটা এটাকে আমরা বলতেছি M1 এবং এটা কিন্তু 4, কারণ এই যে 3 প্লাস কত 1। আর সি বিন্দু থেকে এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে M2 ইজ ইকুয়াল টু কত 1। তার মানে সি বিন্দু কিন্তু এবি রেখাটাকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তার মানে আমাদের কাজ কি বহির্বিভক্তর যে ফর্মুলা বসাবো, এক্স ইজ ইকুয়াল টু এইটাকে দিলাম M1, এটা x2 মাইনাস কত এটা M2 x1 ডিভাইডেড বাই কত M1 মাইনাস কত এটা M2। তো চলো x ইজ ইকুয়াল টু কী হবে M1। M1 মানে কত, M1 মানে কিন্তু 4, তাহলে 4 ইন্টু x2 কথাটার মানে কত, এটাও কিন্তু কত আসবে 4 মাইনাস M2 কথাটার মানে কত 1, x1 কত জানো এটা মাইনাস কত 2 আসবে, আর M1 মাইনাস M2 মানে কি 4 মাইনাস কত 1। তাহলে x ইজ ইকুয়াল টু কত 16 প্লাস কত 2, তার মানে এইটাকে আমরা বললাম 18 বাই কত 3 কেটে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে, x ইজ ইকুয়াল টু আসবে তোমার কত, x ইজ ইকুয়াল টু আসবে কত 6। ওকে, এটা গেল x এর মান। তাহলে এবার আমাদের কাজ কি বলো, এটা যদি x এর ভ্যালু যদি হয় দেন আমরা তোমার কি বলো তো y বের করব। y ইজ ইকুয়াল টু কত আসবে, y ইজ ইকুয়াল টু M1 এইটাকে বললাম y2 মাইনাস M2 এটাকে বললাম y1 ডিভাইডেড বাই কত M1 মাইনাস কত M2। ও y ইজ ইকুয়াল টু কত M1 কথাটার মানে কত 4, y2 কথাটার মানে কত এইটা কিন্তু মাইনাস কত 5 মাইনাস M2 কথাটার মানে কত 1, এটা y1 কথাটার মানে কত 4, M1 মাইনাস M2 4 মাইনাস কত 1, y ইজ ইকুয়াল টু কত -20 মাইনাস কত 4 ডিভাইডেড বাই কত 3। তাহলে y ইকুয়াল -24কে 3 দিয়ে ভাগ করে দিলে -8 পাওয়া যাবে। তার মানে আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 6, কত আসবে 6, -8। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝছো? তার মানে তোমার কাজ যা সিম্পলি কি কি দেওয়া আছে এখান থেকে আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্তের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল। চলো, এর মান কত হলে এখানে 3টা বিন্দু দেওয়া আছে, বলা আছে এই বিন্দু 3টা কি হয়ে যাবে সমরেখ হবে। কার বেলায়? পুরা এবিসি যে রেখাটা এটার বেলায়। আর আমাদের মান চাইছে কার জন্য? মান চাইছে তোমার কি বলো তো এ, ছোট হাতের এ। তো বিন্দুগুলাকে মার্ক করব, এটা এ বিন্দু, এটা মানে কত হবে a, 2 মাইনাস কত এইটা তোমার 2a। বিতে একটু আসি, বি কথাটার মানে কত আসলে, বি মানে কিন্তু 1 মাইনাস কত এ কত এটা 2a, এবং এইটাকে আমরা বললাম সি, তাহলে -4 মাইনাস কত এ 6 মাইনাস কত এইটা 2a। বোঝা যায় 3টা বিন্দু নেওয়া হয়েছে। এখন আমাদেরকে বলছে এই 3টা বিন্দুর বেলায় কি কম্বিনেশনে এর মান পাইলে আমরা সমরেখ বলতে পারি। সমরেখ মানে কিন্তু 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো 0 হবে, এটা দিয়ে করা যায়। অথবা যে কোনো 2টা বিন্দুর জন্য বের করা ঢালের মানটা কত আসবে সমান আসবে, কারণ ঢাল ইকুয়াল হইলেও কিন্তু আমরা সমরেখ জিনিসটা বলতে পারি। তাহলে আমরা এম এ বি এটা একটু বের করতে চাই।
এম এ বি কথাটার মানে কত, y2 মাইনাস কত y1। দ্যাট মিন্স এই যে এখান থেকে এইটাকে বাদ দিব আর এখান থেকে এইটাকে বাদ দিব, চলো বাদ দিয়ে ফেলি। তার মানে 2a থেকে বাদ দিব এইটা, তাহলে কি দাঁড়াবে জানো, 2a থেকে বাদ যাবে -2 প্লাস কত এইটা 2a, আর এখান থেকে বাদ যাবে এইটা, অর্থাৎ 1 মাইনাস কত এ মাইনাস কত এ। ব্যাপারটা বুঝছো মনে হয়। এইবারে দেখো তো এটা মানে কত আসবে, এটা মানে আসবে তোমার কত 4a মাইনাস কত 2, আর এইটাকে বললাম 1 মাইনাস কত 2a। এটা গেল ঢালের মান। আমরা পরেরটারও ঢাল বের করতে চাই। পরেরটার ঢাল কত আসবে বলো তো, এম কত আসবে, এটাকে আমরা বললাম এম কত বি সি। এটার ঢাল বের করতে গেলে কত, এখান থেকে এটা বাদ যাবে, তাহলে 6 মাইনাস 2a মাইনাস কত 2a, আর এখান থেকে বাদ গেলে কত হবে, -4 মাইনাসে -1 প্লাস কত এটা a। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই দুটা ঢাল কি হবে, ইকুয়াল হবে আসলে, কারণ এরা তো সমরেখ, একই লাইনে অবস্থিত। আর যে কোনো একটা সরলরেখার একই লাইনে অবস্থিত যতগুলো পয়েন্ট তুমি নাও না কেন, প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান কি আসবে, সমান। তার মানে আমরা এখানে কত পাচ্ছি, 6 মাইনাস কত 4a, একবারে ইকুয়াল ধরে নিলাম, এরা দুইজন ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কত -5। ওকে, তো আমরা একটা আর গুণন করবো ডেফিনেটলি। আর গুণন করলে আমরা কি পাবো চলো একটু দেখি। এটাকে আমরা বলতাম যে মাইনাস কত 20a প্লাস কত বলো তো 10 ইজ ইকুয়াল টু 1 দিয়ে গুণ করি, 6 মাইনাস কত 4a মাইনাস কত এইটা 12a মাইনাসে মাইনাসে প্লাস এইটা 8a, দেন তার উপরে কত স্কোয়ার। চলো সবাইকে একদিকে নিই, হ্যাঁ, তাহলে 8a দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত এটা 16a প্লাস কত 6, ওই পারে নাও প্লাস কত এইটা 20a মাইনাস কত 10 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা দিলাম, তার মানে এটা কত হবে, এইটা 8a দেন তার উপরে স্কোয়ার প্লাস কত এইটা 4a মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত 0। আমরা যদি 4 দিয়ে ভাগ করে দেই, সো ইকুয়েশনটা আমরা কি পাবো জানো, 4 দিয়ে ভাগ করে দিলে 2a দেন তার উপরে স্কোয়ার, দেন তোমার কত বলো তো প্লাস a মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত এটা 0। তো 2 আর 1 আমরা কেমনে বানাবো আর কি, দেখো মিডল টার্ম করবো আর কি, 2a দেন তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে আমরা বলতেছি তোমার 2a মাইনাস কত a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0 নিয়ে নিলাম। এবারে আসি যে তোমার 2a কেমনে যেন নেয়, 2a নিলে এটা a প্লাস কত বলো 1 মাইনাস 1 যদি নাও তাহলে a প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। ক্যালকুলেশন করা ইজি হয়ে যাচ্ছে, a প্লাস 1 নিলাম, 2a মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা বলো দুইটা রাশি দেখতে পাচ্ছ, এরা গুণফল 0, মানে এরা আলাদা আলাদা করে 0। সো a প্লাস 1 ইকুয়াল 0, a ইজ ইকুয়াল টু কত আসবে -1। আর এখানে দেখো a ইকুয়াল কত পাবে, a ইকুয়াল হাফ, অর্থাৎ এর দুইটা মান, একটা -1 একটাকে বললাম কত হাফ, এই দুইটা যদি আমাদের কি চলে আসে, এই দুইটা মানের জন্যই কেবলমাত্র আমরা তোমার কি বলবো জানো, যে এই পুরা তিনটা বিন্দু একই লাইনে থাকবে, দ্যাট মিন্স তারা সমরেখ হবে। এখানে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের বেলায়, বলছে যে ক্ষেত্রফল বের করো এবং তার সাহায্যে একটা লম্ব দূরত্ব বের করতে বলছে। যেহেতু ত্রিভুজের কথা বলছে, তার মানে আমাদের প্রথম কনসার্ন যেটা হওয়া উচিত, আমাদের তিনটা বিন্দু নেওয়া উচিত। এইটাকে বললাম এইটা 5 কমা কত 6, বি মানে কত এইটা -9 কমা কত 1, আর সি মানে কত এইটাকে আমরা বললাম -3 কমা এইটা -1। তিনটা বিন্দু দেওয়া আছে, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই। সো ফার্স্ট অফ অল ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার কত হাফ x1 y1। সো এইটা কিন্তু আমাদের 5, এটা কত 6, x2 y2 -9 এইটাকে বললাম 1, x3 y3 -3 এইটাকে আমরা বলতেছি তোমার কত -1। বোঝা যায় এটা কিন্তু আমাদের 1 1 1 কমপ্লিট করে নিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, এইটা তো হাফ, চলো গুণ করে ফেলি। 5 যখন নিব তখন 1 প্লাস কত এইটা 1, -6 যখন নিব তখন -9 প্লাস কত বলো তো 3, আর যখন 1 নিব তখন আমাদের কত বলো তো 9 প্লাস এইটাকে আমরা বলবো 3। ওকে চল,
দেন আমাদের কাজ কি হবে এখানে বলো, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার কত হাফ, এটা 5 আর 2 কত বলো তো, এইটা 10 মাইনাস, আচ্ছা এটা কত, এটা কিন্তু -6 আসতেছে তাই না, -6, তাহলে এটা কিন্তু প্লাস কত হবে, এটা +36, বুঝছো, 9 আর 3 কত, এটা হচ্ছে আমাদের 12, তার মানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 48 আর হচ্ছে যে তোমার কত 10-এ 58, দুইটা কেটে দাও, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হবে 29 এত স্কোয়ার ইউনিট। ওকে, এটার পাশাপাশি আমাদেরকে বলা হয়েছে যে তুমি এই ট্রায়াঙ্গেলটার সাহায্যে এ থেকে শুরু করে বিসি বাহুর উপরে একটা লম্ব ড্র করো এবং এই লম্বের ক্ষেত্রফল মানে লম্বের কি বলো তো দৈর্ঘ্য কত এইটা বের করো। তাহলে এটাকে আমরা বললাম এটা এডি, এটা বের করতে বলছে। সো কার সাহায্যে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে। তার মানে আমরা কি লিখব, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি জানি, হাফ ভূমি মানে কত বিসি ইন্টু উচ্চতা মানে কত এডি। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা মানে 29 ইজ ইকুয়াল টু কত, এইটা মানে হাফ বি থেকে সি, আর এরপরে তো কত এডি, এডি মানে কিন্তু বের করব বিসি কথাটার মানে কি, চলো বিসি কথাটার মানে বি এবং সির মাঝের দূরত্ব। তাহলে আমরা যদি তোমার কি বলো তো বি এবং সির মাঝের দূরত্ব যদি বের করতে চাই তাহলে রুট ওভার কত হবে, -9 + 3, তার মানে কত -9 প্লাস কত বলো তো 3, দেন তার উপরে স্কোয়ার প্লাস 1 থেকে এইটা, তার মানে কত আসবে 1 + 1, দেন তার উপরে কত স্কোয়ার। ব্যাপারটা এরকম দাঁড়াবে না যে এইটা তোমার কত আসতেছে জানো, -9 প্লাস কত বলো তো 3, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের 36 প্লাস কত, এইটা আসবে 4, তার মানে কত আসবে, এটা হচ্ছে রুট কত, রুট হচ্ছে 40, রুট 40 মানে বোঝো যে রুট 40 যদি হয় তাহলে এটাকে নেওয়া যায় কত জানো, এটাকে বলা যায় 2√10। তাহলে তুমি বিসি এর মানটা নিয়ে এসে এখানে বসাও না ভাই 2, এইটাকে বলো এটা √10, তাহলে এটা ক্যান্সেল করে দাও। তাহলে আমাদের তো দরকার এডি, এডি মানে তাহলে কত হচ্ছে 29 কত √10 এত একক, বুঝছো আমার কথা, শেষ আমাদের কাজ। জাস্ট আমরা এডি এর মান পেয়ে গেলাম যে এডি মানে তোমার এই 29/√10 এত ইউনিট, বাস সিম্পল জিনিস, শেষ। চল, যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা থাকে এবং বলা হয় যে এই 3টাকে কাজে লাগিয়ে যে ত্রিভুজ পাবা তার ক্ষেত্রফলের মান 6, দেন তুমি ওই শর্তে 2টা প্রমাণ করবা। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ ফার্স্ট অফ অল আমরা একটা ট্রায়াঙ্গেল নিব। আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নেই ভাইয়া, তাহলে এটাকে শুরুতেই ওরা বলে দিছে x, y, বি বিন্দুর পরিচয় দেওয়া আছে এইটা 1, কত 2, এবং সি বিন্দুর পরিচয় দেওয়া আছে যে এইটা 2, কত হবে 1। এই 3টা বিন্দুকে কাজে লাগিয়ে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নিতে চাই, যেটা মানে কত হাফ, শুরুতেই আসবে তোমার কত xy এবং 1, 2 এবং 2, কত 1, লাস্ট কলাম 1, 1, 1। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথমে নিলাম কত, এটা হাফ। চলো ক্যালকুলেশন আমরা করব। এখানে কি দাঁড়াবে জানো, এক্স যদি আমরা নিই তাহলে তোমার হয়ে যাবে 2 মাইনাস কত, এই যে 2 মাইনাস কত 1, মাইনাস যদি ওয়াই নেওয়া যায় তাহলে 1 মাইনাস কত আসবে, 1 মাইনাস কত 2, প্লাস 1 যদি নেওয়া যায় তাহলে তোমার কত আসবে 1 মাইনাস কত, এইটাকে আমরা বললাম 4। ওকে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এইটাকে আমরা বলতে পারি কত, এইটা হয়ে যাবে তোমার এক্স, 1 থেকে 2 বাদ দিলে -1, তার মানে এটা কত প্লাস ওয়াই, আর এইটা কিন্তু আমাদের -3, এটা গেল ত্রিভুজের ক্ষেত্রফলের মান। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করলাম, এই মানটা কত হবে 6 বর্গ একক, এটা আমার কথা না, ওরা বলে দিছে। তার মানে আমরা কি করব, আমরা তোমার ত্রিভুজের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, একটু এদিকে তাকাও, এই হাফ, দেন তারপরে কত, এটাকে বলতেছি এক্স প্লাস ওয়াই মাইনাস 3, দেন তুমি যে ভ্যালু পাইতেছো ভাই, ত্রিভুজের ক্ষেত্রফল তো নর্মালি মডুলাসে থাকে, সো আমরা এটাকে একবারে প্লাস মাইনাস কত 6 দিয়ে রিপ্রেজেন্ট করব। দেন এখান থেকে আমি তোমার কি বলো তো জাস্ট পজিটিভ ধরে একটা, নেগেটিভ ধরে তোমার কি বলো তো আর একটা ভ্যালু বের করব, বুঝছো। তার মানে এই জায়গাটায় আমরা একটা কাজ করব আর কি, আমি প্রথমে পজিটিভ সাইনটা নিতে চাই, বোঝা যায়। তাহলে আমি যদি প্রথমেই পজিটিভ সাইনটা নিতে চাই, দেখো এটাকে একটু লম্বা করি, পজিটিভ সাইনটাকে নিব আর কি, উপরে নিলাম,
টেক প্লাস সাইন, তাহলে এটা কত হবে হাফ, এইটা দিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস কত বলো তো 3 ইজ ইকুয়াল টু কত 6। ওকে, দেন এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, এইটা 12। তাহলে কি আমি এটাকে বলতে পারি না যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে তোমার 15। আই হোপ আমাদের একটা প্রমাণ হয়ে গেছে আর কি। ওকে, তার মানে এটা আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। আমরা সেকেন্ড অংশটা নিয়ে একটু কথা বলতে চাই, যেখানে আমরা নেগেটিভটাকে প্রায়োরিটি দিব। যদি এটাকে আমরা তোমার কি বলো তো নেগেটিভ ধরে নিই, তাহলে এটাকে বললাম যে এটা কত হাফ, এটাকে আমরা বললাম এক্স প্লাস ওয়াই মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 6। তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 12। এই পারে টেনে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইজ ইকুয়াল টু কত 0। এটা কিন্তু আমাদের সেকেন্ড প্রমাণ, বোঝা যায়, সিম্পল জিনিস। এখানে দেখো সঞ্চার পথ, সঞ্চার পথের অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। ফার্স্টে আমাদের কিছু লজিক বুঝতে হয়, তাছাড়া দেখবা যে আর কোনো প্যারা নেই। তা আমাদেরকে বলছে এ আর বি দুটো স্থির বিন্দু যারা নড়াচড়া করে না, কিন্তু পি বিন্দুটা নড়াচড়া করে। যে বিন্দু নড়াচড়া করবে তাকে এক্স কমা ওয়াই ধরে নিবা। সঞ্চার পথ যার জন্য বের করবে তাকে এক্স কমা ওয়াই ধরে নিতে হয়, গতিশীল বিন্দু এক্স কমা ওয়াই হয়। তার মানে আমরা পি বিন্দুর জন্য সমীকরণ বের করব। ফার্স্টে জানতে হবে পি বিন্দু মানে কত, এক্স কমা ওয়াই। দেন আমরা এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, দিস কন্ডিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইন্ড আউট এ পাথ এনি পয়েন্ট। পি এ আর পিবির জন্য কত 2:3, তার মানে আমরা কত পি এ আর পিবি বের করব। তো ফার্স্ট অফ অল আমরা পি এ কথাটার মানে কত জানি, পি এ ইজ ইকুয়াল টু কত রুট ওভার পি থেকে এ বিন্দুর দূরত্ব মানে কত এক্স মাইনাস 2 দেন তার উপরে স্কোয়ার, ওয়াই মাইনাস 3 দেন তার উপরে কত স্কোয়ার। পি বি বের করতে চাই, পি বি মানে কত রুট ওভার, এটাকে আমরা বলবো এক্স প্লাস 1 দেন তার উপর কত স্কোয়ার প্লাস এইটাকে বলতেছি ওয়াই মাইনাস কত 4 দেন তার উপর কত স্কোয়ার। বোঝা যায়? এবার আমরা চাই যে তুমি এই কন্ডিশনটাকে কাজে লাগে একটা ইকুয়েশন বের করো যেটা সঞ্চার পথের সমীকরণ পি বিন্দুর জন্য। তো চলো আমরা এটাকে কাজে লাগাবো। তার মানে আমরা নিতেই পারি পি এ আর এইটাকে আমরা বললাম তোমার কত পি বি ইজ ইকুয়াল টু কত 2/3। আচ্ছা বর্গ করি চলো। হ্যাঁ, কেন বর্গ করব? কারণ বাঁ দিকে দেখতেছো পি এর মানগুলা রুটে আসছে, বর্গ করে দিলেই তো রুটগুলা নাই হয়ে যাবে। 4/9। ওকে, আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল করবা যে আমরা এখানে কি নিতে পারি। এই পি এটাকে বাদ দিয়ে দিলাম, পি এটাকে বাদ দিলে এখানে কত আসবে পি এ স্কোয়ার মানে কত জাস্ট ভিতরেরটা, আর ভিতরেরটা মানে কত, ভিতরেরটা মানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত বলো তো 4 প্লাস এটাকে বললাম ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস কত 9। আর নিচে যেটা থাকবে পিবি সেটা কত হবে জানো, এক্স স্কোয়ার প্লাস এইটা 2x প্লাস কত 1 দেন এইটাকে আমরা বললাম ওয়াই স্কোয়ার মাইনাস কত এইটা 8y প্লাস কত হবে 16 ইজ ইকুয়াল টু কত এইটা তো 4 আর এইটাকে দিলাম 9। আমরা এবার জাস্ট একটু আড়াআড়ি গুণ করতে চাই। চলো আড়াআড়ি গুণ করলে কি হবে, 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করলে আমরা নিব তোমার কত 9x দেন তার উপরে কত বলো তো স্কোয়ার দিলাম, এই পাশে নিলাম 9 দিয়ে গুণ করলে আমরা কত পি এ আর কত পিবির অনুপাত দেওয়া আছে কিন্তু কত 2/3, বর্গ করলে কিন্তু তারা 4 আর কত হয়ে যাবে 9 হয়ে যাবে আর কি। ওকে, পি এ মানে কত আমি একবারে কিন্তু বসাইছি আর কি। হ্যাঁ, আর পি বি মানে কত ওইটাও একবারই বসাইছি। 9 দিয়ে গুণ করলে 9x স্কোয়ার মাইনাস কত এটা 36x প্লাস কত, আবার যদি তোমার 9 দিয়ে গুণ করি তাহলে 9y দেন তার উপরে স্কোয়ার মাইনাস এটাকে আমরা বললাম এটা হচ্ছে 54y, আর 9 আর 4 কিন্তু 13 দেন 13 সাথে যদি 9 গুণ করি তাহলে 117 আসবে। তার মানে এটাকে বললাম এটা 117 ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করো 4x স্কোয়ার প্লাস এইটাকে বললাম 8x, বুঝছো, প্লাস কত এইটা কিন্তু আমাদের 4y স্কোয়ার মাইনাস 32 কত y, 16 আর 1 17, 4 দিয়ে গুণ করলে এইটা 68 হবে আর কি, বুঝছো, দিয়ে দিলাম। তার মানে
আমরা 4 দিয়ে 17কে গুণ করে দিলাম আর কি। এই তো আমাদের এবার খালি আমাদের কাজ কি, একটু এই পার ওই পার করো। 9 থেকে আমরা একটা 4 যদি বাদ দেই তাহলে এইটা হবে তোমার 5x²। 9 থেকে যদি এটা বাদ দেই দেন আমরা কত লিখতে পারবো, এইটাকে বলবো এইটা 5y দেন তার উপরে স্কোয়ার -36x। আর যদি মাইনাস এই 8টা মানে 8 তো প্লাস আকারে আছে, এদিকে টেনে নিলে মাইনাস হয়ে যাবে, তার মানে এইটা কিন্তু হয়ে যাবে আমাদের কত মাইনাস, এটা কত 44 কত এক্স, এক্সের পর্ব ডান। এবার যদি আমি ওইটাকে এই পারে টেনে নিয়ে এসি 54 থেকে 32 বাদ দিলে 22টা পাওয়া যাবে, তাহলে মাইনাস কত 22টা কত ওয়াই। 117 থেকে যদি আমি 68 বাদ দিই তাহলে 68 থেকে তোমার 118 মানে 50, বাট 117 মানে 49, তার মানে এটা কত আসবে, এটা 49 = 0। ভাই এটাই আমার লাস্ট পর্যন্ত তোমার কি বলো তো সঞ্চার পথের সমীকরণ। ক্লিয়ার এটা? ওকে, কিচ্ছু না, জাস্ট কন্ডিশন মান বসাইছি, এখন একটু বিয়োগ করবো আর কি, একটা সুন্দর শেপ দিব আর কি। এখানে কি বলা আছে, এখানে আমাদেরকে বলা আছে যে একটা সেটের যে কোনো উপাদান মানে এক্স কমা ওয়াই সে এ এবং বি এর সাথে কি তৈরি করছে বলো তো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। এ আর বি এর মান দেওয়া আছে, সঞ্চার পথ চাইছে, বুঝছো? তার মানে আমরা এখানে একটা বিন্দু ধরে নিলাম, নাম দিলাম তোমার পি বিন্দু, এটার নাম দিলাম এক্স কমা কত ওয়াই। এখন আমরা তোমাকে দুইটা বিন্দুর কথা বলতেছি, ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট, ওকে বুঝো, এবং এইটা তোমার কি বলো তো আর একটা পয়েন্ট মনে করো। তা আমরা একটা কাজ করব, এ পয়েন্টের চেহারা দেখো তো, এটা একটা এ পয়েন্ট, তাহলে এ পয়েন্ট যদি এটা হয় এটাকে বলবো এ কমা কত বি, আর এটা আমাদের বি পয়েন্টের চেহারা যেটাকে বললাম 0 কমা কত বি, বুঝছো? এখন এই পি বিন্দু করছে কি বেচারা এদের সাথে তোমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, মানে কত মাস্ট বি এই কোণের মান কত 90 ডিগ্রি। এখন আগের বার যেমন শর্ত দেওয়া ছিল ওরা কিন্তু এবার আমাদেরকে কোনো কন্ডিশন দেয় নাই, বাট ওরা আমাদেরকে এখানে একটা নাম বলছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমি দুইটা জিনিসের মধ্যে দিয়ে যাইতে পারি। নাম্বার 1, আমি একটা ত্রিভুজ বানাবো যার অতিভুজের বর্গ ইকুয়াল ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, এই কন্ডিশন দিয়ে সামনের দিকে আগাইলেই সঞ্চারপথ পাওয়া যাবে। আইদার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইজিয়েস্ট উপায় যেটা, এই লাইন এবং এই লাইনের কিন্তু আমরা চাইলে ঢাল বের করতে পারি, এবং এদের মাঝখানে যেহেতু 90 ডিগ্রি আছে আমরা জানি যে দুই লাইনের মাঝখানের কোণ 90 ডিগ্রি, দ্যাট মিনস তারা তোমার কি পারপেন্ডিকুলার। ইন দ্যাট কেস m1 আর m2 এর গুণফল হচ্ছে -1। তার মানে আমরা এখান থেকে একটা সিম্পল কাজ করতে পারি, ঢাল বের করতে পারি। এম বের করলাম, এটা পি এর জন্য আর কি, বুঝছো? আমি যদি এই দুটা থেকে ঢাল বের করতে চাই ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স, তাহলে ওয়াই মাইনাস কত আসবে ওয়াই মাইনাস বি, আর এক্স মাইনাস কত আসবে এইটা এক্স মাইনাস এ। ওকে, এম এর পরে আমি দিলাম এবার কত পি বি, তাহলে পি বি কথাটার মানে কত, চলো এটাও একটু বের করি, ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস কত বলো তো বি, আর এটা হচ্ছে কত এক্স মাইনাস কত 0, মানে লেখার দরকার নাই আসলে, বুঝছো? দেন আমরা একটা কাজ করব, দেন আমরা এম এটাকে বললাম তোমার কত এপি, এম এটাকে বললাম এটা হচ্ছে বিপি, ঢাল দুইটার গুণফল কত, এইটা কিন্তু -1, বোঝা যায় এটা -1। এবার যার যেটা মান বসাই, চলো না ভাই এই কন্ডিশনটাকে কাজে লাগাইলেই তো এ আমাদেরকে একটা ইকুয়েশন দিবে। তো চলো এটা মানে কত ওয়াই মাইনাস কত বি, এটাকে বললাম এক্স = কত -1, গুণটুন করি আসলে ওয়াই মাইনাস বি, দুইটা চেহারা একই রকম, তাহলে বাদ দিব না আর কি, গুণটুন করে নিব, আর এদের দুইজনকে ওই পারে নিব আর কি। তাহলে ওই পারে নেওয়ার আগে তুমি যদি মনে করো যে না ভাই ওই পারে নেওয়ার আগে একটু কাহিনী করব, কাহিনী মানে এক্স দিয়ে গুণ করবা, তাহলে x² মাইনাস কত এ এক্স = কত -1। চলো এই পার ওই পার করি, তাহলে কত আসবে y² মাইনাস কত 2by প্লাস কত প্লাস তোমার কত বি দেন তার উপরে স্কোয়ার = কত -x² প্লাস কত এ এক্স। টানো একদিকে, টানো একদিকে, টেনে এদেরকে একটা প্যাটার্ন দাঁড় করাও, দেখ কি আসবে, এটা আসবে x² প্লাস কত y² মাইনাস কত আসবে এ এক্স মাইনাস কত আসবে 2b কত y, বোঝা যায়? আর এটা তো তোমার কত বলো তো প্লাস বি দেন তার উপরে স্কোয়ার = কত 0। এই হচ্ছে আমাদের
কাজ আর কি এখানে, বুঝছো? তার মানে আমরা কিন্তু তোমার এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছি এটা কিন্তু তোমার কি বলো তো একটা সঞ্চারপথের ইকুয়েশন। তার মানে সঞ্চারপথ কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনে কাজ করে, আমাদের কাজ হচ্ছে ওই কন্ডিশনটাকে রিসিভ করা, দেন ওইটার উপরে বেস করে কিন্তু আমরা চাইলেই বাকি অঙ্কগুলা করে ফেলতে পারি। ওকে, এটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির পর্ব শেষ। আমরা সেকেন্ড অংশটা দেখব যে জাস্ট ফরম্যাটগুলো কীভাবে কাজে লাগে, চলো একটু দেখি আর কি। আমরা যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0, মূলবিন্দুগামী হলে কি হবে, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু রেখার ঢাল কত মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই কত ওয়াইয়ের সহগ, দেন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এক বিন্দুগামী রেখার সমীকরণ হলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবং দুই বিন্দুগামী সরলরেখার জন্য সমীকরণ কেমন হবে, ঢাল কেমনে বের করা যায়, এগুলো আমরা জানি। শুধু তাই না, M1 আর M2 দুইটা ঢাল যদি পরস্পর তোমার কি সমান হয় তাহলে আমরা বলবো রেখা দুইটা প্যারালাল। আর যদি এদের গুণফল কখনো -1 হয়, যেটা আমরা একটু আগে ইউজ করলাম, তাহলে তো বলবো যে এরা হচ্ছে লম্ব। এবং আমাদেরকে এখানে সমদ্বিখণ্ডকের কথা বলা আছে। সমদ্বিখণ্ডকের বেলায় আবার আমরা কি জানি বলো তো, যে সমদ্বিখণ্ডক বের করার পরে A1 A2 প্লাস কত B1 B2 এটা বের করতে হয়। এটার মান যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে আমরা তোমার কি প্লাসটাকে রিসিভ করলে পাবো তোমার কি বলো তো, প্লাসটাকে রিসিভ করলে পাবো তোমার স্থূলকোণ, আর মাইনাস দিয়ে তখন পাবো তোমার কি বলো তো সূক্ষ্মকোণ। বোঝা যায়? আর যদি কোনো কারণে এইটা আমাদের লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু এখানে উল্টো ঘটনাটা ঘটবে, অর্থাৎ প্লাস ধরেই তখন তুমি সূক্ষ্মকোণ পাবা, আর হচ্ছে যে মাইনাস ধরে তখন তুমি স্থূলকোণ পাবা। এগুলো সিম্পল জিনিস, এটা আমরা জানি। দুইটা সরলরেখার মাঝের কোণ যদি বের করতে বলে তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। বুঝাইতে পারছি? এটা কিন্তু m1 মানে প্রথম রেখাটার ঢাল, m2 মানে দ্বিতীয় রেখাটার ঢাল, এবং tan থিটা মানে হচ্ছে ওই দুই রেখার মাঝের কোণ আসলে কত। বোঝা যায়? ওকে, চলো আমাদের এই অঙ্কটা দেখো তো, একটা সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সরলরেখার একটা আদর্শ সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এইটা আমাদের মতো করে অ্যাজিউম করে নেওয়া। এখানে আমাদের টার্গেট কি, এ আর বির মান বের করতে হবে। তা আমাদের শুরুতেই বলছে সরলরেখাটা কিন্তু -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। ব্যাপারটা এরকম টাইপের, যে কোনো স্ট্রেট লাইনের বেলায় তুমি যদি একটা সমীকরণ নাও, এটা বেসিক্যালি কোন দিক দিয়ে যাবে আই ডোন্ট নো, আমরা একটা রাফ এস্টিমেশন করে নিলাম যে সমীকরণটা এরকম হতে পারে। তো এটার নাম দিলাম কত এ, এটার নাম দিলাম কত বি, এটাকে আমরা বলতেছি এ ছোট হাতের, এটাকে বললাম ছোট হাতের কি বলো তো বি। দেন আমরা কি বলতে পারবো, -2, -5 দিয়ে যায়, তাহলে -2, -5 দিয়ে যায়, বুঝছো? -2, -5 দিয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই মানটা খালি এখানে বসাই তাহলে -2 বাই কত এ -5 বাই বি ইজ ইকুয়াল টু কত 1 নিলাম আর কি। এই জায়গাটা চাইলে আমরা একটা -ab দিয়ে গুণ করতে পারি। সেক্ষেত্রে কত হবে জানো? সেক্ষেত্রে আমরা আসলে তোমার কত পাবো এখানে দেখো, আমি যদি ab দিয়ে গুণ করতাম তাহলে a আর এ ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কত 2b প্লাস কত, এটা হয়ে যাবে তোমার কত 5a ইজ ইকুয়াল টু কত, এইটা মাইনাস কত ab রেখে দাও। এখানে প্রয়োজন পড়লে আমরা আবার ব্যাক করব আর কি, হ্যাঁ, অথবা চাইলে সমীকরণও দিতে পারো, এটা এতটুকু থাক। এবারে বলছে এক্স আর ওয়াই অক্ষ দুইটাকে এ এবং কত বলো তো বি বিন্দুতে সে ইন্টারসেকশন করে আর কি, বুঝছো? যখন ও এ প্লাস 2ob ইকুয়াল কত 0, মানে ওরা আমাদেরকে নিজেরাই বলে দিছে এই কন্ডিশন যে ও এ প্লাস 2 ইন্টু ob ইজ ইকুয়াল টু কিন্তু কত 0। তার মানে বোঝো তুমি যে a প্লাস 2b ইজ ইকুয়াল টু কত 0। তার মানে আমরা a ইকুয়াল কি নিতে পারি, a ইকুয়াল নিতে পারি হচ্ছে মাইনাস কত, এইটা তোমার 2b। জাস্ট এর মানটা নিয়ে গিয়ে আমরা কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো। ধরো এটা 2 নং সমীকরণ, তাহলে এখানে a ইকুয়াল যেন কত, a ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস কত 2b, বুঝছো? এই যে a ইজ ইকুয়াল টু দিলাম তোমার কত -2b, এই যে মাইনাস কত 2b দিলাম। তাহলে কত দাঁড়াবে 2b প্লাস এটাকে বললাম 5a মানে -2b ইজ ইকুয়াল টু কত, এখানে তো আবার a মানে কত দিব, a মানে হচ্ছে তোমার কত মাইনাস কত, এটা 2b ইন্টু এখানে তো b আছে, সবাইকে b বানাইলাম কারণ আমার টার্গেট b আর a বের করা।
তার মানে আমি এখানে কত 2b প্লাস কত, এটা তো তোমার কত 10b, 2b প্লাস 10b হবে, বাট এই যে সিম্বলটা খালি একটু চেঞ্জ হবে। ওহো ঠিক ছিল, দেখো 2b মাইনাস 5 দিয়ে কত 10, এটা b ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাস এটা কত বলো তো প্লাস। দেন আমি এটাকে কত বলতে পারি বলো, এইটা আমাদের কিন্তু হয়ে যাবে 2b, দেন তার উপরে কত স্কোয়ার, বুঝছো? তার মানে আমরা কত এখান থেকে তোমার b মানেও বের করে বসায় দিতে পারতাম, আবার কত বলো তো এখানে a মানেও কিন্তু আমরা আসলে তোমার কি বলো তো বের করে বসায় দিছি। সো তুমি কি এখানে দেখতে পাচ্ছ যে আমরা আসলে এই জায়গাটা থেকে কত নিতে পারি, 2b দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মাইনাস, এইটা হচ্ছে 2b থেকে এটা বাদ দিলে কত, এইটাকে আমরা বলতেছি -8b। এদেরকে একদিকে নাও, একদিকে নিলে কি হবে বলো, এদেরকে যদি আমরা একদিকে নিই তার মানে কত আসবে, তার মানে কিন্তু আমাদের 2b দেন তার উপরে কত স্কোয়ার প্লাস এইটাকে বললাম 8b ইজ ইকুয়াল টু কত 0। দেন আমরা এখান থেকে কি করব, একটা b কিন্তু কমন নিতে পারি, বুঝছো? তাহলে কত আসবে জানো, 2b প্লাস কত 8 ইজ ইকুয়াল টু কত 0, b মানে কত আসবে 0, এইটা ভাই সম্ভব নয় আর কি। আর একটা মানে আমরা কত নিতে পারি, এটা 2b প্লাস কত 8 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা এখান থেকে b কথাটার মানে যেটা দাঁড়ায়, এইটা মানে হচ্ছে তোমার -4 নিব। তাহলে b মানে কত পাইলাম, b মানে পাইলাম হচ্ছে -4। ভাই b এর এই মানটা নিয়ে গিয়ে এইখানে বসাবো, এ ইকুয়াল কত যেন -2 ইন্টু কত মাইনাস কত 4, দ্যাট মিনস এটা মানে আসতেছে কত 8। তাহলে বির এই মানটা আমরা যদি নিয়ে গিয়ে এখানে বসাই, এ আর বির মান বসাবো কোথায়, 1 নং সমীকরণ। তার মানে কত 1 নং সমীকরণ থেকে যদি আমরা আসলে কিছু লেখার ট্রাই করি, তাহলে x/a মানে কত 8 প্লাস y/b মানে কত, এটা হচ্ছে -4 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু তোমার কত, ইজ ইকুয়াল টু 1। বোঝা যায়? এই তো x/a প্লাস y/b ইকুয়াল 1। এরপরে তোমার মডিফাই করার ইচ্ছা থাকলে এটাকে তুমি আরও গুনটুন করে কারেকশন করতে পারো, সেটা তোমার চয়েস। আচ্ছা, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দুইটা রেখার উপরে অবস্থিত, এমনটা ওরা নিজেরাই বলছে আর কি, বুঝছো? যে একটা বিন্দু আর একটা রেখার উপরে অবস্থিত, বিন্দু একটা রেখার উপরে অবস্থিত, তাহলে এ বি এর জন্য সমীকরণ কত হবে? তাহলে আমরা জানি যে কোনো একটা বিন্দু এ, এ মানে কত, এ মানে তো এইচ কমা কে, কার উপরে অবস্থিত বলো, এটা হচ্ছে তোমার এ বিন্দু, একটু লিখি দাঁড়াও, এ বিন্দু 6x মাইনাস কত y ইজ ইকুয়াল টু 1 এই রেখার উপর অবস্থিত। যে কোনো বিন্দু কোনো রেখার উপর অবস্থিত হলে ওই বিন্দুর x এবং y এর মানটা সরলরেখা বা সঞ্চার পথের x এবং y এর জায়গায় বসানো যাবে। সো আমরা এখান থেকে কি নিতে পারি, 6, এটাকে বললাম h মাইনাস কে ইজ ইকুয়াল টু কত, কে ইজ ইকুয়াল টু কত 1, এটাকে দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ, বুঝছো? এবারে যদি আমরা বির কথা যদি বলি, তাহলে বি বিন্দুটার বেলায় কি করব, বি মানে কত, বি মানে কিন্তু তোমার কে কমা কত বলো তো এইচ, এটা কার উপরে অবস্থিত, 2x মাইনাস কত 5y ইজ ইকুয়াল টু কত, এইটা 5। তাহলে এটার উপরে অবস্থিত হলে আমরা আসলে তোমার কি নিতে পারি বলো, আমরা কিন্তু কে আর এইচ এর মান এখানে বসাবো, তার মানে কত 2 নিলাম, এই জায়গাটায় আমরা বললাম তোমার কত কে মাইনাস কত, এইটাকে আমরা বললাম তোমার কত 5h ইজ ইকুয়াল টু কত 5। দেন এটাকে আমরা বললাম এটা কত 2 নাম্বার সমীকরণ, বুঝছো আমার কথা? এই দুইটা ইকুয়েশন পাওয়ার পরে এদেরকে তুমি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সলভ করবা, অথবা দাঁড়াও একটু দাঁড়াও, দেখো তুমি যদি মনে করো ক্যালকুলেটর দিয়ে করবা, এটাও পসিবল। তাহলে ক্যালকুলেটারে আমরা কি করব, প্রথমে হচ্ছে তোমার এই যে মুড সিলেক্ট করবা, যাদের এই ক্যালকুলেটার, আমি হাতের কাছে এটা পাইছি তাই এটাতেই দেখাচ্ছি আর কি। মুড সিলেক্ট করে দেখবা যে তোমার ইকিউএন লেখা আছে, বুঝছো এরকম, তাহলে ইকিউএন একে থাকে, একে চাপ দিবা, লেখা আছে আননোন 2 না 3, আননোন 2টা। তাহলে এবার A1 মানে কত, এই যে যেমন ধরো এইচ আর হচ্ছে কে, এদের মানগুলা জাস্ট বসায় দাও, তো আমি মানগুলা বসায় দিই, 6, একটা -1, একটাকে বললাম 1, দেন 2 -5, আর একটা হচ্ছে 5। তো দেখো আমার মান আসছে দুইটা, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 আর একটা কত আসছে 5। তার মানে আমরা এখান থেকে কি নিতে পারতেছি বলো তো, আমরা এখান থেকে নিতে পারতেছি h ইজ ইকুয়াল টু তোমার কত 1, k ইজ ইকুয়াল টু কত বলো তো, এইটা হচ্ছে 5, বাস 1,5। তার মানে আমরা এ আর বি বিন্দুটা কিন্তু ফাইনালি পরিপূর্ণ হয়ে পাইলাম।
এ বিন্দুটা পাইলাম কত, এইটা 1 কমা কত 5, যেহেতু এটা এইচ কমাকে। আর বি বিন্দুটা পাবো তোমার কত 5 কমা কত 1, কারণ এইটা তোমার কত কে কমা কত এইচ, বোঝা যায়। তো চলো আমরা এই যে দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুকে যোগ করে দিলে যেই রেখা পাওয়া যাবে, বেসিক্যালি এই সমীকরণটা চাইছে আর কি। তুমি ক্যালকুলেটরে করবা না, তুমি এখানে অপনয়ন বা প্রতিস্থাপন করবা আর কি, বুঝছো? এটা বুদ্ধিমানের কাজ। তুমি এখানে অপনয়ন করবা বা প্রতিস্থাপন করবা, অথবা তুমি এখানে বজ্রগুণন করবা। তবে একটা জিনিস মাথায় রাখবা, ক্যালকুলেটর প্রেস করে করে তুমি আসলে তোমার অ্যান্সারের সত্যতা ট্রাই করবা। তাহলে অনেক সময় হয় কি, হাতে কলমে করছো, একটা মাইনাস মনে করো কের সামনে চলে এসে কে হয়ে গেছে -5, তার জন্য পুরোটা তুমি 0 পাইতে পারো, দরকার তো নাই। এই জন্য তুমি কি করবা, ক্যালকুলেটরে করে মানটার একটু চেক করবা। তো এখানে এটার নাম দাও x1, এটার নাম দাও y1, এটাকে বললাম x2 আর এটাকে বললাম y2। ভাই দুইটা বিন্দুকে যোগ করে যদি আমি একটা সরলরেখা বের করতে চাই, তাহলে কি নিতে হয়, x মাইনাস x1, এটাকে বললাম x1 মাইনাস কত x2 ইজ ইকুয়াল টু কত y মাইনাস কত y1 ডিভাইডেড বাই কত y1 মাইনাস কত y2। এই পার ওই পার করি, চল। x মাইনাস 1 এইটাকে বললাম -4, ও y মাইনাস কত 5 এইটাকে বললাম 4, কেটে দাও। তাহলে আমরা এটাকে কি বলবো, x মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু -y প্লাস কত বলো তো 5। সবাইকে একই দিকে নাও তো, তাহলে কত পাবে তুমি পাবে হচ্ছে x প্লাস ওয়াই -6 ইজ ইকুয়াল টু কত 0, বোঝা যায়। তার মানে আমাদেরকে ওরা দুইটা বিন্দু বের করতে বলছে, আমরা দুইটা বিন্দু বের করছি, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। আমরা আমাদের মতো করে ফর্মুলাগুলো বসাইছি এবং x প্লাস ওয়াই -6 ইজ ইকুয়াল টু 0 পর্যন্ত পাইলাম। চল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটার সাথে, তার মানে তোমাকে এখানে মার্ক করে বলেই দিছে যে অক্ষ দুইটা লাগবেই আর কি। তা আমি অক্ষ দুইটা নিলাম, একটাকে বললাম এক্স অ্যাক্সিস আর এইটাকে বললাম ওয়াই অ্যাক্সিস, বুঝছো? তার মানে আমরা এখানে কি করব, এই যে একটা সরলরেখা নিলাম, ওকে, সরলরেখা নিয়ে নিছি। তাহলে সরলরেখা নিলে কি হয় বলো তো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটার সাথে 8 বর্গ একক ত্রিভুজ তৈরি করে। মানে বুঝছো, তুমি যদি এটাকে একটা সরলরেখা দাবি করো যে এ বি, এইটা এক্স এবং ওয়াই, অর্থাৎ ব্যাপারটা এরকম টাইপের আর কি, হ্যাঁ, এটা এক্স এবং কত ওয়াই, যে সরলরেখার কথা বলতেছো সে এই যে ট্রায়াঙ্গেলটা, এর মান হচ্ছে 8 বর্গ একক। তা আমরা এতটুকুর উপরে বেস করে বলতে পারি এটা এ, এটাকে বললাম কত, এটা হচ্ছে বি। সো আমরা নিতেই পারি তোমার কত বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি, অর্থাৎ এরকম টাইপের, এটাকে বললাম হাফ এ বি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা মানেই কিন্তু তোমার কত 8 বর্গ একক। প্রয়োজন পড়লে আমরা এখানে তোমার কি বলো তো আবার ব্যাক করব আর কি। এবারে যাই, চলো। মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, তার মানে যেই রেখা নিয়ে কথা হচ্ছে, মূল বিন্দু থেকে যদি এই রেখার উপরে আমরা একটা লম্ব ড্র করি, এই যে লম্ব, সেই লম্বটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, নাম দাও পি। এটা কিন্তু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। পিটাকে অ্যাজ ইউজুয়াল আমরা শূন্যের চাইতে বড়ই বিবেচনা করে বের করবো আর কি, হ্যাঁ। তাহলে এইটার বেলায় এই কোণের মানটাকে যদি আমরা তোমার কি আলফা বিবেচনা করি, তাহলে এটার কিন্তু একটা ওভারঅল ফর্মেটে আমরা জানি যে মূল বিন্দু থেকে যে কোনো একটা রেখার উপরে অঙ্কিত লম্ব পি যদি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, দেন তার জন্য ইকুয়েশন কত হবে জানো? তার জন্য ইকুয়েশন হবে তোমার এক্স কজ আলফা প্লাস ওয়াই, এইটা তোমার কত সাইন আলফা ইজ ইকুয়াল টু কত পি। চলো এইবারে আমরা এক্স কজের পরে আলফার জায়গায় বসাবো তোমার কত 45, অথবা যদি মনে করো যে না আমি আসলে এরকম করতে চাচ্ছি না, আমি একটা কাজ করতে চাই, এরকম নিব এক্স কজ আলফা, তার নিচে নিব তোমার কত বলো তো পি, প্লাস এইটাকে বললাম ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই কত পি ইজ ইকুয়াল টু কত 1। দেন আমরা এটাকে কি বলতে পারি, এক্স বাই এটাকে বললাম পি বাই কত বলো তো, এটা কজ আলফা, প্লাস ওয়াই বাই এটাকে বললাম পি বাই কত বলো তো, এটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা একটা জিনিস নোটিস করছো,
এই যে আমরা এই পর্যন্ত যে পাইলাম, হ্যাঁ এই যে এই পর্যন্ত যে পাইছি ভাইয়া, যদি একটু ভালো করে তাকাই আমরা দেখতে পাচ্তেছি যে এইটা এক্স বাই এ ওয়াই বাই বি এরকম হয়ে গেছে না? এক্স বাই এ এটা ওয়াই বাই বি ইকুয়াল 1, মানে আমাদের এই অঙ্কের রেসপেক্টে এটা কিন্তু কি হয়ে গেছে বলো তো? এ হয়ে গেছে তোমার কত, হাফের পরে এ হয়ে গেছে তোমার পি বাই কত বলো তো, কজ আলফা। আর এটাকে বললাম এটা পি বাই কত, এটা সাইন আলফা। বুঝছো? ইজ ইকুয়াল টু কত, 8। বোঝা যায় আশা করি। এখানে কিন্তু আমরা সাইন আলফা কজ আলফার মানগুলো জানি, কারণ আলফা ইকুয়াল 45 ডিগ্রি। বুঝছো? তাহলে আমি কি এখানে বলতে পারি না যে এটা মানে কত? চলো একবারে কাজ করি। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত নিলাম, 8 ইন্টু কত 2 কজ 45 ইন্টু সাইন 45, তাহলে এটা মানে কি 1/√2, আবার 45 মানে কি 1/√2। দেন আমরা বলতেই পারি যে যেহেতু এটা 1/√2 1/√2 কেটে দাও, তাহলে কি তুমি পি স্কোয়ার মানে যদি এইটা হয় তাহলে পি মানে কত নিবে বলো, 2√2। এই যে দেখো পির মান পাইলাম। এখন এই পি এর মানটা নিয়ে গিয়ে আমরা বেসিক্যালি কোথায় বসাবো, জাস্ট এই জায়গাটায় বসাবো। বুঝাইতে পারছি? অথবা এই জায়গাটায় বসাবা, সেম জিনিস একই রকমভাবে কাজ করবে। বুঝাইতে পারছি? তো চলো তুমি আসলে যেখানে বসাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো যে কোনো একটা জায়গায় বসাইলেই হলো। এখানে বসাইলে এটাকে 1 নাম্বার সমীকরণ দিব। তার মানে সেক্ষেত্রে আসবে এক্স কজ, এইটা হয়ে যাবে আমাদের 45 প্লাস ওয়াই, এইটাকে বললাম সাইন, এইটা 45 ইজ ইকুয়াল টু কত, পি। তো পিটাকে পির জায়গায় পি দিলাম। এটা বলো তো এক্স, তাহলে এটা মানে কত, 1 বাই কত, এটা তো √2 প্লাস ওয়াই, এটা মানে কত 1/√2 ইজ ইকুয়াল টু কত, এটা 2, দেন এটা কত 2√2। আচ্ছা আমরা যদি এই 2√2টাকে দিয়ে কি বলো তো, এই এরকম করে চাইলে এতটুকু রেখে দিলে এটাই তোমার কি বলো তো অ্যান্সার। আর কেউ যদি মনে করো যে না আমি আসলে এই 2√2 দিয়ে আবার সবাইকে ভাগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2√2 দিয়ে ভাগ করলে ব্যাপারটা কি দাঁড়াবে জানো, এক্স বাই কিন্তু হয়ে যাবে 4, ওয়াই বাই হয়ে যাবে 4 ইজ ইকুয়াল টু কত, 1। তোমার ইচ্ছা, তুমি যতটুকু পর্যন্ত করে রেখে দিতে চাও মোটামুটি একটা প্যাটার্নে নিয়ে এসে ছেড়ে দিলেই দেখবা যে এটাই তোমার কি বলো তো অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে দেখো ও এ বিসি একটা সামুদ্রিকের কথা বলছে। তো সামুদ্রিকটাকে আমরা র্যান্ডমলি আঁকাইতে পারবো না, কারণ আমরা বলেই দিছি যে সামুদ্রিকটাকে এমনভাবে আঁকাও যাতে করে কি বলো তো এইটার যে তোমার এই যে দেখো সামুদ্রিকটা আঁকাইছি, এমনভাবে আঁকাইতে বলছে যে দেখো ভাই উল্টাপাল্টা করে কিন্তু আঁকায়ও না, এমনভাবে আঁকাও যাতে এক্স অক্ষ বরাবর একজন থাকে। আর এই জায়গাটা একটু আমরা দেখব যে ওয়াই বরাবর কেউ, হ্যাঁ এই তো নিলাম। তো বলো এখান থেকে আমরা কি নিতে পারি, এটা ও বিন্দু, এটাকে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বলতে পারি। ও এ দিলাম কারণ ও এটাই এক্স অক্ষ বরাবর থাকবে এমনটাই ওরা দাবি করছে। এটাকে বি দিলাম আর এটাকে কত, সি দিলাম। সামুদ্রিক আঁকাইতে গেলে তুমি মাথায় রাখবা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং কত সমান্তরাল, মাথায় রাখা ভালো। ওরা আমাদেরকে বলছে যে ভাই ও থেকে সি পর্যন্ত যেটা, এইটার জন্য আপনি একটা কাজ করেন, ওয়াই এর মানটা আমরা আপনাকে বলে দিচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু ভাইয়া এটা হচ্ছে 2x বলে দিছে। বি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা 4,2 এটাও বলে দিছে। আচ্ছা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে খেয়াল করো তো এইটা মানে কত হবে জানো, এটার নাম দিলাম বি ড্যাশ। বলো তো এই জায়গাটা মানে কত হবে, এইটা কিন্তু পুরোটা 4, এই জায়গাটা কিন্তু তোমার কত 2, কারণ যে কোনো একটা বিন্দুকে খুঁজে পাওয়ার জন্য মূল বিন্দু থেকে ওই বিন্দুর এক্স বরাবর যাইতে হবে এবং ওয়াই বরাবর যাইতে হবে। বুঝছো? তাহলে নিলাম 4 আর 2 নিলাম। আচ্ছা যে কোনো একটা সামন্তরিকের বেলায় আমরা কি জানি বলো তো, বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয়, দুইটা লাইন সমান্তরাল মানে কি মাঝের দূরত্ব চেঞ্জ হওয়া যাবে না। তাহলে মাঝের দূরত্ব এটা 2 হলে কত, এটাও কত হওয়া লাগবে বলো, এটাও 2 হওয়া লাগবে। অর্থাৎ এই জায়গাটাকে যদি আমরা আসলে মার্ক করি তাহলে তুমি আমাকে বলো যে এই জায়গাটা 2 মানে কত, এটাও কিন্তু 2, বাট এটা কত জানি না, এটা এক্স এর মান। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা হচ্ছে x,2, বাস রেখে দিলাম। এইবারে বলো তো কি বলছে, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের কর, সাথে এসি কর্ণের কি বলো তো সমীকরণও বের করে দেখাও। তো ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সি বিন্দুটা মানে কিন্তু 4,2।
তো এখন তুমি যদি এদিকে একটু তাকাও তাহলে পরে বলো তো এই রেখাটা y ইকুয়াল টু এক্স, যেটার উপরের একটা বিন্দু কত এক্স কমা টু, তার মানে কি এক্স কমা টু বিন্দুটাকে কিন্তু y ইজ ইকুয়াল টু টু এক্সে বসানো যাবে। তার মানে y ইজ ইকুয়াল টু টু এক্স, y ইজ ইকুয়াল টু টু এক্সে কী বসাবো যেন, এক্স কমা দুই বসাবো, বা সিম্পল জিনিস নিলাম। বসানোর পরে কি পাচ্ছ, y এর জায়গায় আসবে দুই, এক্সের জায়গায় এক্স, তাহলে কেটে দাও। এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এক্সের মান ওয়ান পাইলে সি বিন্দু তাইলে কত আসতেছে, সি বিন্দু আসতেছে তোমার তাইলে এটা ওয়ান কমা কত টু। আচ্ছা এটা ওয়ান কমা টু মানে কত, এই জায়গাটা কিন্তু ওয়ান, এই জায়গাটা ওয়ান মানে কত, এটাও তো তাইলে ওয়ান। তার মানে কি আমরা বলতে পারি না যে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, এটা ওয়ান আর এটা ওয়ান, তাহলে তুমি নিজেই এখান থেকে দেখে বলো তো ভাই, পুরা দৈর্ঘ্যটা যদি 4 হয়, এতটুকু যদি 1 হয়, তাহলে এই জায়গাটা কত হবে, মাস্ট বি এটা তোমার কত হবে, 3 হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা 3 হবে। এটা 3 হইলে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 3,0, কারণ এ বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত 0। তার মানে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, বাট প্রশ্ন আসলে এটা চায় না। প্রশ্ন চায় যে তুমি এ আর সিকে যোগ করে দাও। এ আর সিকে যদি যোগ করে দাও তাইলে তুমি কি বলো তো, যেই রেখাটা পাবা ওই রেখাটার জন্য তোমার কি বলো তো, ওই রেখাটার ইকুয়েশন কি হবে এইটা আমরা চাই। তার মানে আমাদের আসলে কি বলো তো, এ একটা বিন্দু যেটাকে আমরা বলতেছি 3, কত 0, বি আর একটা বিন্দু যেটাকে বললাম 1, কত 2। তাহলে বলো তো সমীকরণ যেন কেমনে হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই টু। দেন আমরা কি নিব, এক্স মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু 2, ওয়াই বাই এইটাকে বললাম মাইনাসের 2। এই পার ওই পার করবো, চলো বাদ দাও না ভাই, এইদিকে মাইনাস দিয়ে গুণ করে দাও, অথবা এখানে কত আসবে, এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত মাইনাস হয়, এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস ওয়াই এটা কত আসবে -3 ইজ ইকুয়াল টু কত 0। তুমি একটু ক্যালকুলেশনগুলো কিন্তু বাড়িতে আবার একবার করে নিও আর কি, হ্যাঁ আমি তো রাফলি করাচ্ছি আর কি, টুকটাক প্লাস মাইনাস এদিক সেদিক যদি হয়ে যায় একটু কারেকশন করে নিবা আবার, হ্যাঁ। তো 13 নাম্বারটা দেখো আমাদের কিন্তু ডান, সিম্পল জিনিস, নর্মালি সামুদ্রিক বলছিল, তুমি তোমার মতো করে মান বের করে নিবা। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, তো আমরা আমাদের মতো করে তোমার কি বলো তো এক্স আর ওয়াই অক্ষরেখা নিব, এবং এক্স এবং ওয়াই নেওয়ার পরে সমীকরণটার যে চেহারা সে কিন্তু তোমার কত এ বিন্দু এবং বি বিন্দুকে তোমার এক্স এবং ওয়াই অক্ষে সেট করবে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এইবারে আসি কাজের জায়গায়, আমরা অঙ্ক শুরু করলাম, 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু কত 20, এটাকে এক্স বাই এ ওয়াই বাই বি আকারে নিব, এক্স বাই 4 ওয়াই বাই কত 5 ইজ ইকুয়াল টু কত, এটা মানে কিন্তু তোমার 1 আসবে আর কি। এটা মানে কত আসবে, এইটা মানে তোমার কিন্তু 1 চলে আসবে, এই যে নিলাম। তার মানে কত বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে তোমার 4,0, বি বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে 0, কত 5। ওকে, এবার এই এবি যে লাইনটা আছে সেই এবি লাইনটাকে আমি এখানে একটু আলাদা করে ড্র করতে চাই। এবি যে লাইনটা আছে আলাদা করে ড্র করব, তাহলে এবি কথাটার মানে কত, এবি লাইনটাকে আমরা বলতেছি যে এটা 4,0, আর বিটাকে আমরা বলতেছি 0, কত এইটা 5। বেশ ভালো কথা। চলো এইবার আমরা কি দেখব, যে একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে, পুরো লাইনটা আবার পড়ি, এই একটা সরলরেখা, এই সরলরেখার অক্ষদ্বয়ের যে মাঝের অংশ মানে এবি, সেই এবিকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন দুইটা বিন্দু। তাহলে আমরা তো জানি ভাই যে কোনো একটা রেখাকে যদি 2 ভাগে ভাগ করতে চাই তাহলে দুইটা বিন্দু লাগে, একটা পি দিলাম আর একটাকে কত কিউ দিলাম, সমান 3 ভাগ মানে তো বোঝোই 1, 1 কত এটা 1। তার মানে যখন আমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করব এক্স কমা ওয়াই, তখন অবশ্যই অনুপাত নিব তোমার কত, এই দিকে তাকাও, পি বিন্দু বের করতে গেলে অনুপাত হবে তোমার কত 1 কত 2, আর যদি কিউ বিন্দু বের করতে চাই তাহলে অনুপাত হবে 2 কত 1, বোঝা যায়, বাস নিয়ে নিলাম। এখন আমরা পি বিন্দুটা বের করতে চাই, চলো তাহলে পি বিন্দু
তাহলে পি বিন্দু যদি বের করি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এইটা M1, এইটাকে বললাম x2 প্লাস কত হবে M2, এটা x1 ডিভাইডেড বাই কত হবে M1 প্লাস কত M2। মানগুলো একটু আমি তোমাকে দেখাই। এক্স ইজ ইকুয়াল টু চলো M1, প্রথমটার জন্য তো M1 এর মান 1 আসবে, কারণ পি বিন্দুর জন্য আমরা এই রেশিওতে আগাবো, 1:2 আগাবো, বুঝছো? তাহলে M1 কত আসবে, এটা 1। x2 কথাটার মানে কত, এই যে এটা মানে কিন্তু তোমার 0 প্লাস M2 মানে কত, এটা হচ্ছে 2, আর এটা মানে তো কত 4, M1 প্লাস M2 মানে কত 3, তাহলে x ইকুয়াল কিন্তু এটা 8 বাই কত 3। ওকে, তাহলে সেমভাবে y বের করি চলো। y যদি আমরা বের করতে চাই তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে M1 মানে কত 1, y2 মানে কত, এইটা তো 5 প্লাস দেন ভাই বাকিটা কত আসবে জানো, M2 মানে তো 2 ইন্টু কত, এটা মানে 0 ডিভাইডেড বাই M1 প্লাস M2, y ইজ ইকুয়াল টু কত, এইটা 5 বাই কত 3। মানে বিন্দুটা বেসিক্যালি তোমার কি দাঁড়ায় জানো, বিন্দুটা বেসিক্যালি দাঁড়াচ্ছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত 8/3, এইটাকে বললাম এইটা 5 বাই কত 3, বাস এটা পি বিন্দুর মান। ওকে, এবার এটার সাথে কানেক্টেড যারা যারা আছে চলো তাদেরকে একটু নিয়ে কাজ করে দেখি। এটা তো গেল তোমার কি এক্স এর মান, এটা তোমার গেল কি ওয়াই এর মান। তো আমরা একটা কাজ করব, কিউ এর কথা বলি। কিউ মানে কত, কিউ মানে যখন তুমি নিবা তখন তুমি কি নিবা জানো, 2, দেন তারপরে কত নিবা 1 নিবা, কারণ কিউ এর বেলায় তো রেশিও চেঞ্জ হবে। সো কিউ এর বেলায় রেশিওটা কাজ করবে তোমার কেমনে জানো, 2:1। এই অবস্থায় যদি আমরা এক্স এর মান ক্যালকুলেশন করি, M1 কথাটার মানে কত 2, x2 মানে কত 0, এটা মানে কত 1, আর এটার মান কত আসবে 4 ডিভাইডেড বাই কত, এটা 3, তার মানে এটা কত আসবে, এটা 4 বাই কত 3। আর y এর কথা যদি বলি M1 মানে কত 2, y2 কথাটার মানে কত 5 প্লাস এটা তো 0 হবে ডিভাইডেড বাই কত 3, তার মানে এটা কত আসবে 10 বাই কত 3। সিম্পল জিনিস। আমাদেরকে ওরা প্রশ্ন করছে এই যে দুইটা বিন্দু পি আর কিউ, তার মানে এই যে দুইটা বিন্দু পি আর কিউ, পি মানে কত, পি মানে একটা 8 বাই কত 3, এই যে 8/3, আর একটাকে বললাম কত 5/3, আর কিউ কথাটার মানে কত, এইটা কিন্তু আমাদের 4 বাই কত বলো তো 3, আর এটাকে বললাম 10 বাই কত 3। ওকে ফাইন, চলো এইবারে আসি যে আমাদেরকে কি বলা হয়েছে, এই যে দুইটা বিন্দু পি আর কিউ তাদের সাথে মূল বিন্দুকে কানেক্ট করো, তাদের সাথে মূল বিন্দুকে কানেক্ট করো। তো এর সাথে যদি আমি মূল বিন্দুকে কানেক্ট করি তাহলে যে সমীকরণ পাওয়া যায় নাম তার ওপি। ওপি কেমনে বের করব, ওপি বের করব x/a মানে এই যে এইটা, তাহলে x/8/3 ইজ ইকুয়াল টু ওয়াই বাই কত 5 বাই কত 3। এটা একবারই লেখা যায়, মূল বিন্দুকে আমি রেখার সমীকরণ তো চাইলেই এভাবে করে লেখা যায়, তাই না? তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে, 3 চলে গেলে আমরা আসলে কি নিব, 5x ইজ ইকুয়াল টু কত 8y, এইটা আমাদের একটা ইকুয়েশন ভাইয়া। আর ও কিউ এর কথা যদি আমরা বলি এটাও খুবই সিম্পল, এই যে ও থেকে কিউ যোগ করে দিব, এক্স বাই যেন কত নিব, এক্স বাই কত, এটা 4 বাই কত 3, আর ওয়াই বাই এটাকে বলবো কত 10 বাই কত 3, কেটে দাও, দেন আমরা কত পাবো 10x ইকুয়াল কত, এইটা 4y, 2 দিয়ে কেটে দাও, তাহলে 5x ইকুয়াল কত আসবে, এটা আসবে 2y। এটা আর একটা সলিউশন, বোঝা যায়? সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা রেখা দিয়ে বলছে যে এই রেখার উপরস্থ আরও দুইটা বিন্দু আছে যারা কিনা পুরো রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করে ফেলছে, তাদের মান বের করো, তারপর তার সাথে মূল বিন্দুকে যোগ করে দাও, বুঝছো? পরেরটা দেখো, এটা জাস্ট একটা প্রমাণ রিলেটেড জিনিস আর কি, আমাদেরকে বলছে যে দেখাও যে, তো চলো আমরা দেখাই একটু যে ওরা কি চাইছে। আমাদেরকে বলছে দেখাও যে x-2y + 5 = 0 রেখাটা -3,6 থেকে, তার মানে এইটা তোমার কত মাইনাস, এটা 3, কত 6, এই যেটা এ -3,6 বিন্দু দিয়ে বা -3,6 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত, তার মানে কত x-2y -5 = 0। অর্থাৎ ব্যাপারটা এরকম টাইপের যে আমি এখান থেকে এইটার উপরে তোমার মনে করো যতগুলা রেখাই নেই না কেন, এই প্রত্যেকটা রেখাকে নিচ পর্যন্ত আসতে গিয়ে
এরকম একটা রেখা আছে যে কিনা সেই রেখাগুলোকে দুই ভাগে ভাগ করে দেয়, মানে কেটে কেটে দেয় আসলে। এই জন্য প্রশ্নটা বলছে যে আমি রেখাটার সমীকরণ লিখে নিচ্ছি আসলে। এটাকে আমরা বলতেছি এক্স মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু কত 0। এই জন্য কোশ্চেনটা আমরা বলছি যে -3,6 থেকে অন্য একটা রেখার উপরে আঁকানো, -3,6 থেকে অন্য একটা রেখার উপরে আঁকানো যতগুলো সরলরেখা ভাইয়া আঁকাইতে গেলে অন্য আর একজন দুই ভাগে কেটে দিচ্ছে আর কি, বুঝছো? এটা 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 প্রমাণ করতে বলছে আর কি। হ্যাঁ, তো আমরা এটা কেমনে করব, একটা কমন সেন্স অ্যাপ্লাই করি আর কি। হ্যাঁ, মনে করো এই যে রেখাটা তুমি দেখতেছো এটা হচ্ছে এ বি, আর বলবো না এ বি বলা সাজেও না, এ তো ধরে নিছি, নাম দিলাম বি থেকে সি, আর এটার নাম দিলাম তোমার ডি থেকে কত ই। ওকে, বুঝি এবার। তো বি থেকে সির উপরে একটা বিন্দু আছে, নাম দিলাম কত আলফা বিটা। তাহলে আলফা বিটা বিন্দু হলে আলফা মাইনাস কত 2 বিটা মাইনাস কত 5 ইকুয়াল 0। ওই যে বিন্দুকে সরলরেখার এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসানো যায়, বসায় দিয়ে কিন্তু আমরা পাইলাম তোমার কি বলো তো এইটা। ওকে, ভালো কথা। এইবার আমার প্রশ্ন হচ্ছে ঠান্ডা মাথায়, এখান থেকে এর উপরে কাউকে আঁকাইতে গেলে মাঝে থাকা এই লাইনটা সমান দুই ভাগে ভাগ করে। তার মানে আমি একটা লাইন আঁকাইতেছি, লাইন আঁকাচ্ছি মাঝ বরাবর যাচ্ছে, লাইন আঁকাচ্ছি মাঝ বরাবর যাচ্ছে, লাইন আঁকাচ্ছি মাঝ বরাবর যাচ্ছে। তাহলে মাঝেরটা কি আসলে আমি বলতে পারি না আমার লাইনের কি বলতো বিভক্তকারী লাইন আসলে, যেটা কিনা সমদ্বিখণ্ডিত করছে। তাহলে কি আমি এরকম বলতে পারি এখানে থাকা যে কোনো একটা বিন্দু, ফর এক্সাম্পল আলফা বিটা, আলফা বিটা, তাহলে আলফা বিটার মধ্যবিন্দু বের করা যাবে কি যাবে না? যাবে। নাম দিলাম তোমার কত এম। আলফা বিটার যে মধ্যবিন্দু পাবা, ওই মধ্যবিন্দু দিয়ে যদি এই রেখাটা যাইতে পারে তাইলেই তো বোঝা যাবে যে এ বেচারা আসলেই মাঝের বিন্দু দিয়ে গেছে, মানে কত উপর থেকে নির্গত যতগুলা রেখা তুমি আঁকাইতেছো তাদেরকে দুই ভাগ করে কেটে দিছে আসলে। তাহলে আমাদের কাজ কি এম বের করতে হবে। এম যদি আমরা বের করতে চাই, মিডল পয়েন্ট কেমনে বের করব? আলফা মাইনাস 3 বাই কত 2, আর এইটাকে বললাম বিটা প্লাস কত 6 ডিভাইডেড বাই কত 2। এম দ্বারা এই ডি যে রেখাটা আছে এটাকে কিন্তু ভাই সিদ্ধ হইতে হবে। এম বিন্দুটা দ্বারা ডি রেখাটা সিদ্ধ হইলেই তো আমরা দাবি করব মাঝের বিন্দুটা রেখার উপরে থাকে, মানে কত এই রেখাটা আসলেই মিডল পয়েন্টধারী কোনো একটা বিন্দু দিয়ে গেছে, মানে এটা আসলেই দুইজনের মাঝে অবস্থিত, মানে কি বলতো রেখাগুলোকে কেটে কেটে অর্ধেক করে দিচ্ছে। তো চলো এই বিন্দুটা আমরা বসাবো কোথায়? এই রেখার উপরে বসাবো। তার মানে কত এক্স মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0-তে বসাবো, 0-তে বসাবো আর কি। বসায় দেখবো সিদ্ধ হয় কিনা, সিদ্ধ হলে তো আমাদের কাজ হয়ে গেছে। মনে করো এক্সের জায়গায় এক্সের মান বসাবো, আলফা মাইনাস 3/2 মাইনাস 2 ইন্টু বিটা প্লাস 6 ডিভাইডেড বাই কত 2 প্লাস এইটাকে বললাম 5 ইকুয়াল 0। কেটে দাও, তাহলে আমরা একটা কাজ করি 2 দিয়ে গুণ করে দাও তো। তাহলে এটাকে বললাম আলফা মাইনাস 3 মাইনাস 2 দিয়ে গুণ করে দিলে 2 বিটা মাইনাস কত 12 প্লাস কত 10 ইজ ইকুয়াল টু কত আসবে 0। তাহলে আমি কি বলতে পারি আলফা মাইনাস কত 2 বিটা মাইনাস 15, তার মানে কত মাইনাস 5 ইকুয়াল 0। এই একটা জিনিস খেয়াল করে দেখছো, এটা কোথায় যেন দেখছিলাম, এখানে দেখছিলাম, এটার মানে 0। তাহলে তো 0 ইকুয়াল 0 মানে কি ভাই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মানে কত এ বেচারা আসলেই মাঝে অবস্থিত। তার মানে আমরা কত বলো তো লাস্ট পর্যন্ত কি লিখব, যে 0 ইকুয়াল কত আসছে বলো তো 0 ইকুয়াল 0। সুতরাং তুমি কি লিখবা, সুতরাং লাস্ট লাইনটা লিখে নিবা যে এই রেখাটা এখান থেকে এর উপরে যদি আসে তাহলে এটাকে কি বলে সমদ্বিখণ্ডিত করে আর কি, সিদ্ধ হইছে। ওকে, দেখো এখানে কি বলা আছে ভাই, এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলা তোমার কি বলো তো এসে থাকে, খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তো চল 2,-1 বিন্দু থেকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার কি বলো তো 2,-1 একটা বিন্দু আছে। নাও 2, এইটা কত -1 একটা বিন্দু, নাম দিলাম পি বিন্দু। এই পি বিন্দু থেকে 3x মাইনাস 4y, মানে এই যে এটা 3x মাইনাস কত 4y প্লাস কত বলো তো 5 ইজ ইকুয়াল টু 0। এই রেখার উপর অঙ্কিত লম্ব, তার মানে কত এই বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্ব
সেই অঙ্কিত লম্বের জন্য আমরা আসলে কি বের করব? অঙ্কিত লম্বের পাদবিন্দু নাম দিলাম ডি। সেই অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তার মানে ভাইয়া তুমি আমাকে বলো তো, এই যে সরলরেখাটা তুমি দেখতেছো, নাম তার কি দিলাম? ডিই। কথার কথা, এই ডিই যেটা আছে এটা কিন্তু পিডি এর উপরে কি হয়ে গেছে? লম্ব। তার মানে কি আমি পিডি এর পরিচয় দিতে পারি না? পিডিটা লম্ব কার উপরে বলো তো? পিডিটা কিন্তু ডির উপরে কি হয়ে গেছে বলো? লম্ব হয়ে গেছে। আর কোনো একটা সরলরেখা যদি আর একটা সরলরেখার উপর লম্ব হয়, তাহলে এক্স আর ওয়াই সহগগুলো ইন্টারচেঞ্জ করে, আর মাঝের চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে এইটার লম্ব কেমন হবে বলো তো? এইটার লম্ব মানে আমরা আসলে তোমার ফাইনালি পিডি রেখা চাচ্ছি আসলে। তাহলে পিডিটা কেমন হবে দেখতে? পিডি হবে তোমার 4x প্লাস কত 3y প্লাস কে ইজ ইকুয়াল টু কত? 0। এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই যে এটা, সেই ইকুয়েশনটা কোন বিন্দু দিয়ে যায় বলো তো? যা কি বিন্দুগামী? 2, এটাকে বললাম -1, এটা তোমার কি বলো তো? বিন্দুগামী। কেন আমি এটা কাজে লাগাচ্ছি? কারণ আমি এখান থেকে কের মান বের করব। ওকে, তো আমরা এখানে তোমার কি নিব? জাস্ট এই বিন্দুটা বসাইতে চাই। তাহলে 4 ইন্টু কত? 2 প্লাস 3, এইটাকে বললাম -1 প্লাস কে ইজ ইকুয়াল টু কত? 0 নিয়ে নিলাম। এইবারে আসি যে এটা মানে কত বলো তো? 8 মাইনাস কত? 3 প্লাস কত? কে ইজ ইকুয়াল টু কত? 0 নিয়ে নিলাম কিন্তু, বুঝছো? তার মানে কে ইকুয়াল কত আসবে? এইটা আসবে মাইনাস কত? 5। এই ভ্যালুটা কোথায় বসাবো? এই ইকুয়েশনে বসাবো। দেন বসাইলে আমরা কি পাবো বলো তো? বসাইলে আমরা পাবো তোমার 4x প্লাস কত? 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 0। এই যে দেখছো, আমরা এখান থেকে তোমার কি বলো ইজিলি একটা সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, এটা কার সমীকরণ পাইলাম? এটা পাইলাম পিডি এর সমীকরণ। আর কোশ্চেনে আমাদের কার সমীকরণ দেওয়া আছে? ডি সমীকরণ দেওয়া আছে। আচ্ছা বলো তো, আমি বের করব কার মান? বের করব ডি বিন্দুর মান। ভাই এখান থেকে এই সরলরেখা আমরা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, আর এইটা বের করলাম। এই দুইজনের ছেদবিন্দু মানেই তো আসলে কত বলো তো? ডি বিন্দু বের করা যাবে কি যাবে না? যাবে। তাহলে ডি বিন্দুকে আমরা কেমনে বের করব একটু দেখবো আর কি আমরা। চলো, তাহলে কি আমরা বলতে পারি না যে ডি বিন্দু বেসিক্যালি কি? দেখো, ডি বিন্দুটা কিন্তু তোমার পিডি এবং কত? ডিই এর সমাধান। বুঝছো? এটা সমাধান মানে তো বোঝোই, এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা দিয়ে কী করা লাগবে? সমাধান করা লাগবে। অর্থাৎ এই যে দেখো, আমি ক্যালকুলেটরে এটা আবার করব। আবার আমার কাছে কি বলো তো থাকবে হচ্ছে তোমার কি বলো তো? মুডে যাব, দেন ইকুয়েশনে যাব, দুইটা আননোনে যাব। এই তো আননোনে যাওয়ার পরে এই যে দেখো 3, তারপরে কত? মাইনাস কত? 4। দেন আমরা কি করলাম বলো তো? মানগুলা নিব। এখানে আবার 4, এখানে কত? 3, মানগুলা নিয়ে নিলাম। তাহলে দেখো একটা মান আসতেছে তোমার হচ্ছে কত? একটা মান আসতেছে তোমার 7/5, আর একটা মান আসতেছে তোমার হচ্ছে 1/5। তার মানে কি আমরা বলতে পারি না যে এটা মানে কত আসবে? 1/5, এটা হচ্ছে 7/5। দেখো কেমনে করবা, আমি তোমাকে আরেকবার একটু বলি। ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে দেখবা দুইটা অজানা। A1 কেমনে পাওয়া যায়? A1 মানে কত? এটা হচ্ছে তোমার এই যে দেখো 3, তারপরে কত? -4, ওইটা মানে কত? 5। আর এখানে কত? 4, তারপরে কত? 3, এটা মানে কত? মাইনাস কত? 5। তাহলে কত আসবে? এইটা কিন্তু আমাদের কত কত আসতেছে বলো তো? জাস্ট আমরা এই জায়গাটাতে তোমার পাচ্ছি হচ্ছে 1/5, আর একটা হচ্ছে 7/5। তো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে কত কত আসবে বলো তো? এইটাকে আমরা বললাম 1/5, আর এইটাকে বললাম এইটা 7/5। বুঝতে পারছো? এই যে তুমি ডি বিন্দুটা পেয়ে গেলা, এই ডি বিন্দুটা দেখো কি বলছে? এর সাহায্যে মানে ডি বিন্দুটার সাহায্যে এই পি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই পিডি এর মান কত এইটা আমরা তোমার কাছ থেকে চাচ্ছি। তাহলে 1/5, এইটাকে বললাম এইটা 7/5। চলো তো আমরা আসলে এইটা আরেকবার একটু পিডি এর যে মান এটাও একটু তোমাকে করে দিই। পিডি মানে কত? √x1 - x2। তার মানে কি 2 মাইনাস কত? এটা 1/5, দেন তার উপরে স্কোয়ার, আর এইটাকে বলতেছি -1 - 7/5, দেন তার উপরে কত? স্কোয়ার। আচ্ছা আমাকে বলো তো √,
5 2 দেখো 5 2 10 - 1 তার মানে কত 9/5 তার মানে কত এটা 81 কত আসবে 25 প্লাস এটা মানে কত -5 মাইনাস কত বলো তো 7 তাহলে কত এটা 144 কত হবে এটাকে দিলাম 25 ওকে এই তো বোঝা যাচ্ছে ভাই এই দুটাকে যোগ করলে পাবা কত জানো 225 কত বলো তো 25 মানে কত আসবে জানো 9 ইজ ইকুয়াল টু কত আসবে 3 মানে এই জায়গাটা বেসিক্যালি তোমার কত 3 আর কি। সো লম্ব তো আমরা বোঝাই যাচ্ছে অথবা ভাই এত প্যারানোরই দরকার নেই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কেমনে বের করা যায় বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব যদি এটা হইতো তাহলে ওই যে বিন্দুগুলোকে এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাবো ডিভাইডেড বাই কত এক্সের সহগ তার উপর স্কোয়ার ওয়াইয়ের সহগ তার উপর স্কোয়ার ওইটা দিয়েও তুমি চাইলে করতে পারো কোনো প্রবলেম নাই তাহলে আমরা 3 পাইলাম লেন্থ আকারে। এবারে দেখো কি বলা আছে দুইটাই সরলরেখা যারা কিনা -1 কি বলো তো 2 বিন্দুগামী বলো এটা কেমন জিনিস জানো দুইটাই সরলরেখা তো সরলরেখা দুইটা নিব আর কি এটা একটা সরলরেখা এইটা তোমার কি বলো তো আর একটা সরলরেখা বেচারা এই দুইজনই তোমার কোন বিন্দু দিয়ে গেছে বলো তো দুইজনই গেছে তোমার কত এই যে এইটা -1, 2 বিন্দুগামী এবং এরা দুইজনই তোমার কি করছে জানো আর একজনের সাথে 45 হ্যাঁ 45 দেখছো এই রেখাটার নাম কি দিব 3x তারপরে কি দিব মাইনাস কত y প্লাস কত 7 ইজ ইকুয়াল টু কত 0 ওকে তার মানে আমরা এখানে কি বলতে পারছি বলো তো আমরা এখানে বলবো তোমার এটার নাম দিলাম a থেকে b আর এটার নাম দিলাম তোমার কত c অর্থাৎ এ বিন্দু এবং কত দেখো এ বিন্দু দিয়ে গমনকারী কয়টা সরলরেখা আছে দুইটা একটা ab একটা ac দুইটাই -1, 2 বিন্দু দিয়ে গেছে এবং এরা প্রত্যেকেই তোমার এই রেখাটার সাথে কত 45 ডিগ্রি কোণ তৈরি করে মানে বুঝছো এই কোণের মান কত 45 হতে পারে এই কোণের মান কত 45 দ্যাট মিন্স রেখা দুইটা পরস্পর লম্ব এটা এমনি বোঝা যাচ্ছে যদিও বা ওরা লাস্টে দেখাইতে বলছে দেখাও যে তারা পরস্পর লম্ব করে ভাই দেখানোর কিছু নেই এটা এমনি বোঝা যাচ্ছে এটা পারপেন্ডিকুলার হবেই কারণ এটা তো একটা ট্রায়াঙ্গেল না তাহলে এটা 45 45 90 হলে একে একাই 90 হওয়া লাগবে বাট অঙ্ক তো আমাদেরকে লজিক দিয়ে বা ক্যালকুলেশন করে দেখাইতে হবে চলো তো আমরা এখান থেকে কি নিতে পারি এই যে -1, 2 বিন্দুগামী তাহলে যে কোনো একটা বিন্দু দিয়ে যদি যায় -1, 2 বিন্দুগামী একটু খেয়াল করবা -1, 2 বিন্দুগামী -1, 2 বিন্দুগামী হলে সমীকরণ কত হবে জানো y - y1 ইজ ইকুয়াল টু m x - x1 মানে এরকম হবে এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ এইখানে বলো তো m1 মানে কি এই ঢালের মানটা কিন্তু মিসিং আমরা জানি না এই ঢালের মানটা জানলেই কিন্তু কাজ হইতো বুঝাইতে পারছি এটাই এখন চ্যালেঞ্জিং পার্ট আর কি বের করবোটা আসলে কেমনে তো চলো এটা বের করবো আর কি কেমনে বের করব তার জন্য আমরা আসলে এখানে একটা সরলরেখা দেখতে পাচ্ছি চলো তো যে কোনো সরলরেখা থেকে ঢাল কেমনে বের করে ওই যে পড়াইছিলাম -x এর সহগ বাই y এর সহগ -1 কেটে দাও তাহলে কত আসবে 3 ভাইয়া m1 জানি না এই যে দেখো আমি লিখি m1 এইটা হচ্ছে আমরা জানি না m2 এর মান কত এইটা হচ্ছে তোমার কত 3 ওকে এবং দুইজনের মাঝের কোণ কত এইটা হচ্ছে তোমার 45 তাহলে এই অবস্থায় যদি আমরা তোমার কি বলো তো ফর্মুলা যদি তোমার বসাই tan থিটা তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত আমরা জানি tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস কত m2 ডিভাইডেড বাই কত এইটা 1 প্লাস m1 ইন্টু কত m2 তাহলে আমি কি বলতে পারি এইটা মানে কত tan এইটাকে দিলাম 45 ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস m1 মাইনাস কত m2 মানে কত 3 ডিভাইডেড বাই কত 1 প্লাস m1 ইন্টু কত 3 দিলাম এইবার আমাকে বলো তো আমরা এখান থেকে কি প্লাস ধরে একটা ক্যালকুলেশন করব মাইনাস ধরে একটা ক্যালকুলেশন করব বোঝা যায় তার মানে এইটা একটা এবং এইটা একটা তাহলে দুইটা ক্যালকুলেশন যদি করি পজিটিভ ধরে ক্যালকুলেশন করলে 1 ইকুয়াল কত আসবে m1 মাইনাস কত 3 আর এটাকে বললাম 1 প্লাস 3 কত m1 আরই গুণ করব চলো 1 প্লাস 3 m1 ইজ ইকুয়াল টু কত m1 মাইনাস কত 3 এই পারে নিলে কত আসবে 2 m1 ইজ ইকুয়াল টু -4 m1 মানে কত আসবে মাইনাস কত হাফ বোঝা যায় এইবারে আসি এখানে m2 তার মানে কত মাইনাস নিয়ে কাজ করলে 1 ইজ ইকুয়াল টু মাইনাস
m1 মাইনাস কত 3 আর নিচে কত 1 প্লাস 3 কত m1 আর গুণন দিব 1 প্লাস 3 m1 ইজ ইকুয়াল টু কত মাইনাস m1 প্লাস কত 3, তাহলে 4m1 ইজ ইকুয়াল টু কত আসবে, এটা হয়ে যাবে তোমার কত 2। ঠিক আছে, বোঝা যায়? এই যে দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে এটা কত আসবে, 1 প্লাস কত হবে বলো তো, 1 প্লাস তোমার কত 3m1 দিয়ে দিলাম। এবার আমরা তোমার কত পাবো, জাস্ট তোমার কত মাইনাস এটা দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু কত বলো তো 2। তাহলে m1 কথাটার মানে কত আসতেছে, m1 কথাটার মানে আসবে হাফ। এই জায়গাটা একটু খেয়াল করো তো, 1 প্লাস m1 মাইনাস কত 3, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা -4, এখানে একটু বেশি বেশি ক্যালকুলেশন করে ফেলছি, অতিরিক্ত ক্যালকুলেশন হয়ে গেছে, m1 ইজ ইকুয়াল টু মাইনাস কত 2। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আসতেছে তোমার কত 2/4 মানে কত হাফ। ভাইয়া এই m1 দুইটার মান পৃথক পৃথকভাবে এখানে বসায় দিলেই তোমার সমীকরণ ডান। তার মানে m1 এর একবার মান আমরা পাইলাম কত -2, তাহলে -2 যদি পেয়ে যাই তাহলে m1 ইজ ইকুয়াল টু -2 করলে কি পাবে বলো তো, y -2, এটা -2 আসবে, এটা তোমার কত আসবে x প্লাস 1, আমাদের একটা অ্যান্সার। m1 ইজ ইকুয়াল টু তুমি যদি হাফ নাও তাহলে কিন্তু y মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু কত, এইটা হাফ, দেন এইটাকে বললাম এইটা x প্লাস কত 1, বোঝা যায়? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রাপ্ত যে দুইটা মান সেই দুইটা মানকে যদি আমরা গুণ করতাম, m1 এর প্রথম মান আবার m1 এর কি আরেকটা মান, মানে m1 এর আরেকটা মান আর কি, তাহলে একটাকে দিলাম কত -2, একটা কিন্তু হাফ, গুণ করে দাও কি পাওয়া যায় -1 পাওয়া যায়। দেন তুমি বলবা তাহলে তারা তোমার কি বলো তো, তারা কিন্তু পরস্পর কি হয়ে গেছে বলো, পরস্পর হয়ে যাবে তোমার লম্ব, বোঝা যায়? ওকে, যা বের করতে বলবে তাই বের করবা। এখানে বলা আছে কত, একটা ত্রিভুজ দেওয়া আছে, তো চলো আমরা যাই। যে কোনো একটা ত্রিভুজের বেলায় আমাদেরকে এখানে আসলে তোমার কি কি কন্ডিশন দেওয়া আছে আমরা একটু দেখতে চাই। ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেল দিলেই আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকাবো। শুধু তাই না, আমরা একটু যার যেটা ভ্যালু এটা বসাবো। এ মানে কত, এ মানে 1,1 আর বি মানে কত, বি মানে তোমার 3, কত 4, আর সি মানে কত, সি মানে কিন্তু 5, এইটাকে বললাম এটা -2। ওকে, তাহলে আমাদেরকে বলা হইতেছে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা পয়েন্ট নিব ডি, মধ্যবিন্দু বলার সঙ্গে সঙ্গে নিব কত ই। ওকে, তো ডি কথাটার মানে কি দাঁড়াবে, দাঁড়াও, ডি মানে কিন্তু তোমার এবি এর মিডল পয়েন্ট, তাহলে 3 আর 1, তার মানে কত আসবে, এইটা 3 প্লাস কত 1 ডিভাইডেড বাই কত 2, আর এইটা কিন্তু ভাইয়া 4 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। এটার মানে কি দাঁড়ায় জানো, 4/2 মানে কত, এটা হয়ে যাবে শুধু 2, আর এইটাকে বললাম 5 কত 2, তার মানে আমরা আসলে কত, এইটাকে দিলাম 2, কত আসবে 5 কত 2। ওকে, এবার একটু ইতে যাই, তো চলো তো ই কত হবে, 5 আর 1 6/2 মানে কত হবে 3, আর -2 প্লাস 1 মানে কত, এটা হচ্ছে তোমার মাইনাস কত হাফ দিয়ে দিলাম। বারবার আলাদা করে বের করার, মিডল পয়েন্ট বের করতে গেলে এত ঝামেলা নেওয়ার দরকার নাই। তো ওরা আমাদেরকে বলছে যে মধ্যবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ বের করো, এটা একটা প্রশ্ন করছে। আর সেকেন্ড কোশ্চেন বলছে দেখাও যে তারা বিসি এর রেখার সমান্তরাল। আচ্ছা বলো তো, এরা যদি বিসি রেখার সমান্তরাল হইতে চায় তাহলে বিসি এর ঢাল আর ডি এর ঢাল কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে, কারণ দুই ইকুয়েশনের ঢালের মান সেম মানি তো তাদের মাঝের কোণ 0 ডিগ্রি, দ্যাট মিন্স তারা একটার প্যারালাল হবে। তো চলো আমরা বিসি এর ঢাল বের করি। তাহলে এম বিসি ইকুয়াল কত, y2 মাইনাস y1 -2 মাইনাস কত 4, 5 মাইনাস কত 3, দেন আমরা কত নিব, এটা -6, এটাকে বললাম 2, এটা -3। ওকে ফাইন, চলো আমরা এম ডিইর জন্য ঢাল বের করি। ডিই মানে কত আসবে, এটা কিন্তু y2 মাইনাস y1 অর্থাৎ -হাফ মাইনাস কত, এটা 5/2, আর এটা কিন্তু 3 মাইনাস কত 2। আচ্ছা -1 আর -হাফ মানে তো বোঝোই ভাই, এটা হচ্ছে -3 হবে, এটা মানে 1 মাইনাস কত 3, দ্যাট মিন্স এই দুইজনার ঢাল কিন্তু তোমার কি বলো তো
দুই জনেরই ঢাল কিন্তু তোমার কি চলে আসছে সমান। যেহেতু দুই জনেরই ঢাল সমান চলে আসছে, তার মানে আমরা দাবি করতে পারি যে এই রেখা দুইটা একটা আর একটার প্যারালাল। ওকে, এইবারে আসি, আমাদেরকে ওরা বলছে যে তুমি তাহলে এই দুটোর একটা সমীকরণ বের করো। আচ্ছা, ডির জন্য যদি আমরা ইকুয়েশন বের করতে চাই, এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত 2, এক্স ওয়ান মাইনাস কত এক্স টু, তার মানে কত, এটা হচ্ছে 3। এটাকে আমরা বললাম ওয়াই মাইনাস কত, ওয়াই মাইনাস কত ওয়াই টু ডিভাইডেড বাই কত, এইটা হচ্ছে 5 বাই কত 2 প্লাস কত হবে, এইটা তো তোমার কত 1 বাই কত 2, আর করা লাগে না। যেমন এটা কত আসবে এক্স বাই কত 2, 2 থেকে 3 বাদ দিলে কত -1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এটাকে বললাম 5 বাই 2, আর 5 বাই 2 আর 1 বাই 2 মানে কত আড়াই, আর এটা মানে কিন্তু 3। তুমি চাইলে আড়াআড়ি গুণ করতে পারো, তাহলে 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত মাইনাস ওয়াই প্লাস কত, এইটাকে বললাম এইটা 5 বাই কত 2, সবাইকে চাইলে নিতে পারো একদিকে, 3x প্লাস কত ওয়াই দেন মাইনাস 6 মাইনাস কত 5 বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0 দেওয়া যায় আর কি এটা। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি এটা এরকম করে লেখো 6 মাইনাস কত আড়াই, বা 6 আর আড়াই যোগ করো, তাহলে কত 8.5, 8.5 মানে বোঝো 8.5 মানে হচ্ছে কত 17 বাই 2, তাই না? 16 বাই 2 মানে 8, 17 বাই 2 মানে 8.5। তো এই তো, তার মানে কত আসবে 3x প্লাস কত ওয়াই, আর এইটাকে বললাম মাইনাস কত 17 বাই 2 ইকুয়াল কত 0। সো এই হচ্ছে আমাদের কি বলতো ফাইনালি আরেকটা অ্যান্সার। তো তোমার কাজ হচ্ছে, আমি তোমাকে প্রসিডিউরগুলো বলতেছি, ক্যালকুলেশন মাস্ট বি নিজে নিজে একবার তোমার কি বলতো নিজের মতো করে ট্রাই করে নিবা। এখানে কি বলা আছে, যে কোনো একটা রেখা দেওয়া আছে, বলা আছে এই রেখাটার সমান্তরাল 2 একক দূরবর্তী সরলরেখা দ্বয়ের কি বের করতে বলছে, সমীকরণ বের করতে বলছে। তার মানে কি এই রেখাটা সমান্তরাল হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার মানে আমরা কি বলতে পারি না যে এ বি তোমার কি বলতো 4x মাইনাস কত 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 এত রেখার সমান্তরাল, বুঝছো? মানে ওরা বলেই দিছে আর কি, এই যে এটাকে বললাম যে এই রেখাটার জন্য সমান্তরাল। তাহলে চলো তো এই রেখার জন্য সমান্তরাল হলে কি লেখা যায়, তাহলে এ বি ইকুয়াল কত নেওয়া যাবে, এ বি ইকুয়াল নেওয়া যাবে 4x মাইনাস 3y মাইনাস কে ইজ ইকুয়াল টু কত 0, এই যে নিয়ে নিলাম, ঠিক আছে? তার মানে আমাদেরকে বলা হয়েছে এই যে একটা সমান্তরাল সরলরেখা, একজনের সমান্তরাল কে আর একজন, এদের মাঝের দূরত্ব আসলে কত বলো তো 2 একক দূরবর্তী এমন সরলরেখার কি বের করতে বলছে, সমীকরণ বের করতে বলছে। তাহলে আমাদের কাজ যে কোনো দুইটা সমান্তরাল সরলরেখার মাঝের দূরত্ব যদি আমরা বের করি, এইটা আর এইটা, তাহলে সমান্তরাল সরলরেখার মাঝের দূরত্ব ডি ইজ ইকুয়াল টু 2 তো বটেই, কেমনে যেন বের করে C1 মাইনাস কত C2, তার মানে কত আসবে, আমরা যদি এমনি করে করতাম C1 মাইনাস কত C2 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত রুট ওভার এক্স দেন তার উপরে স্কোয়ার বাই ওয়াইয়ের সহগ দেন তার উপরে স্কোয়ার, কাহিনী না করে একবারই লিখলাম। এইবারে প্রশ্ন হচ্ছে এটাকে দিলাম তোমার কত C1 মাইনাস কত C2, তো এরকমই আসবে আর কি, তাই না? ওকে, এবার আমাদের কত আসবে কে মাইনাস 8, আর এইটা কত 25 হবে, তার মানে এটা কত 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে 2, ওই ঘুরে ফিরে একই জিনিস। এখানে আসলে একবার পজিটিভ নিব একবার নেগেটিভ নিব, তাহলে যদি আমরা পজিটিভটাকে যদি নিই তাহলে কে মাইনাস কত বলো তো 8 ডিভাইডেড বাই কত 5 ইজ ইকুয়াল টু কত 2, তার মানে কে মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত 10, তাহলে কে ইজ ইকুয়াল টু কত 8 আর 10-এ কিন্তু তোমার কত আসবে 18 দিয়ে দিলাম। এবং আর একটা মান আমরা বের করব, সেটা হচ্ছে কে মাইনাস 8 বাই কত 5 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে তোমার মাইনাসের 2, বোঝা যায়? দেন আমরা কি নিব এখানে কে মাইনাস কত 8, এটাকে বললাম মাইনাস 10, আর কেটাকে ওই পারে পার করে দাও, তাহলে তুমি কি পাবে, পাবে তুমি হচ্ছে মাইনাস কত 2। কের এই ভ্যালুগুলা এই যে দেখছো কে মাইনাস 8/5 ইজ ইকুয়াল টু -2 +0 ক্যালকুলেশন করলাম, তার মানে কি একবার পাইলাম কের মান -2। এই দুইটা মান কোথায় বসাবে, জাস্ট এই সমীকরণটার কের জায়গায় দুইটা ভ্যালু বসাইতে হবে, বুঝছো? তাহলে কিন্তু আমরা আমাদের ইকুয়েশন পেয়ে যাব। ক্লিয়ার? দেখো বলছে দেখাও যে 0,1 একটা বিন্দু
যে কিনা অন্য দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একজনার উপরে অবস্থিত, একটা সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। তো নর্মালি আমরা যদি আসলে অ্যাঙ্গেল বাইসেক্টর বা সমদ্বিখণ্ডকের কথা যদি বলি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম লাইনটা নেওয়া। এটাকে বললাম লাইন 1। এটা চেহারা দেখছো কত নিব, এটা 12x মাইনাস কত 5y প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, আর এটার কথা যদি বলি তাহলে এইটা কিন্তু আমাদের কত আসবে জানো, 5x প্লাস কত, এইটাকে বললাম 12y মাইনাস কত 16 ইজ ইকুয়াল টু কত 0। এটা লাইন 1, এটাকে বললাম লাইন 2। ভাই এই দুইজনের বের করতে বলছে কি সমদ্বিখণ্ডক। আমরা জানি সমদ্বিখণ্ডক বলতে আসলে কোনটা বলো তো, এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর, এই বরাবর একটা, এই যে এই বরাবর একটা, নাম দিলাম তোমার কত B1, আর এই যে এই বরাবর তোমার কি বলো তো, এই বরাবর হচ্ছে তোমার আর একটা আর কি, বুঝছো, এরকম টাইপের নাম দিলাম কত B2। তো এই অ্যাঙ্গেল বাইসেক্টর দুইটার মধ্যে যে কোনো একটার উপরে 0,1 বিন্দুটা অবস্থিত। তাহলে তোমার প্রথম কাজ আগে B1 আর B2 এর সমীকরণ বের করা, দেন তারপরে 0,1 বিন্দুটা দুই সমীকরণে বসায় দেখবা কোনটার জন্য 0 = 0 আসে, যার জন্য আসবে বিন্দুটা ওই রেখার উপরেই অবস্থিত। যেহেতু এখানে স্থূল বা সূক্ষ্ম কোনো কিছু বলে নাই, তাহলে আমাদের কাজ কি বলো তো, সিম্পলি আমরা তোমার যেটা নিব, প্রথম সমীকরণটা নিতে হয়। নিছি কিন্তু প্রথম সমীকরণটা নিয়ে কি করতে হয়, রুট ওভার এক্সের সহগ তার উপরে স্কোয়ার, ওয়াইয়ের সহগ -5 তার উপরে স্কোয়ার, ওই ঘুরে ফিরে প্লাস হবে, একবারই নিলাম প্লাস মাইনাস। এইটা মানে কত হয় জানো, এটাকে বললাম এইটা 5x প্লাস কত, এইটা 12y, তারপরে কত বলো তো মাইনাস, এটা যেন কত -16। হ্যাঁ, রুট ওভার কত 5 দেন তার উপরে স্কোয়ার, এটাকে বললাম 12 তার উপরে স্কোয়ার। আমাদের লাগ ভালো যে নিচেরগুলা কি চলে আসছে সেম, তাহলে নিচেরগুলাকে বাদ দিয়ে আমরা কি পাবো বলো তো, আমরা পাবো 12x মাইনাস কত 5y প্লাস কত 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এইটাকে বলবো 5x প্লাস কত, এইটা 12y মাইনাস কত 16। এই তো নিয়ে নিলাম। এইবারে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করে বলে নাই, না বলছে স্থূলকোণ না বলছে সূক্ষ্মকোণ। দ্যাটস ওয়াই আমরা এই একই জায়গায় একবার পজিটিভটাকে ধরে ফেলতে চাই। পজিটিভটাকে ধরে ফেললে আমরা পাবো তোমার কত 12x মাইনাস কত 5y প্লাস কত 1, পজিটিভকে ধরলে পাবো তোমার কত 5x প্লাস কত, এইটা 12y মাইনাস কত 16। এক পারে নাও, এই পারে নাও, এই পারে নিলে কত হবে জানো, 12 থেকে 5 বাদ দিলে 7x মাইনাস কত, এইটা 17y, আর এটাকে বললাম প্লাস 17 ইজ ইকুয়াল টু কত 0। বোঝা যায়, নিলাম। মাইনাস করে দিই চলো, মাইনাস চিহ্নটা যদি নিতাম, নেগেটিভ নিলে কি হবে জানো, নেগেটিভ নিলে হয়ে যাবে তোমার 12x মাইনাস কত 5y প্লাস কত 1, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস এইটাকে বললাম 5x মাইনাস এইটাকে বললাম 12y প্লাস এইটাকে বললাম কত 16। এই দিকে নিয়ে আসো, তাহলে কত হবে এটা জানো 17x, তারপরে তোমার কত বলো তো প্লাস এইটাকে বললাম 7y, এই দিকে নিয়ে আসো মাইনাস কত 15 ইজ ইকুয়াল টু কত 0। বুঝছো, এই যে এই পর্যন্ত নিলাম। এখন এই দুইজনের মধ্যে কোনটাতে 0,1 বসালে 0 আসবে আমরা জানি না, তাই আমরা দুইটাতেই বসাবো। এইটাতে আমি 0,1 বসাইতে চাই, তাহলে কি হবে, এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় -17 বসাইলাম, মানে ওয়াইয়ের জায়গায় 1 আসলে, তাহলে -17 আসবে, 0 = 0। আমার দেখো লাকিলি প্রথমটা বসাইছি, প্রথমটাতেই আসছে, তার মানে কি আমরা এটা হলফ করে বলতে পারি যে আসলেই এই বিন্দুটা এই দুইটা সমদ্বিখণ্ডকের কোনো না কোনো একটার উপরে অবস্থিত। এটা এখানে বসাই চলো তো, এখানে বসালে 0 প্লাস 1 বসাইলে কত আসবে, 1 বসালে 7 মাইনাস কত 15 ইকুয়াল কত 0। তার মানে কত বলো তো, আমরা একদিকে কি পাচ্ছি, একদিকে পাচ্ছি -8 ইকুয়াল কত 0। এটা কিন্তু জীবনেও তোমার কি বলো তো পসিবল নয়, বুঝাইতে পারছি। যেহেতু এটা পসিবল নয়, তার মানে তো আমরা এখান থেকে তোমার কি বলো তো বলে দিতেই পারি আসলে যে 0,1 বিন্দুটা শুধু এটার উপরে অবস্থিত, এই রেখাটার উপরে অবস্থান করবে না। বুঝছো আমার কথা? তো ওরা যা বলছে আমরা তো তাই বের করলাম। চলো, দুইটা রেখা দিয়ে বলছে
স্থূল কোণের কি বলতো সমদ্বিখণ্ডক। তার মানে কি, এইবার এখানে রেখা আঁকানোর পাশাপাশি A1 A2 প্লাস B1 B2টা আমরা ইউজ করব, করে দেখব শূন্যের চেয়ে বড় না ছোট দেন তার উপরে আমরা ডিসাইড করব। তো প্রথম কাজ কি বলা আছে এখানে, আমরা বলছি যে অন্তর্ভুক্ত কোণের জন্য সমদ্বিখণ্ডক, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার 4y মাইনাস কত 3x একদিকে টেনে নাও মাইনাস কত 3, তাহলে ইজ ইকুয়াল টু 0 হবে আর কি। এই যে 4y মাইনাস কত 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0 দিয়ে দিলাম। দেন যেন কি করতে হয়, রুট ওভার 4-এর বর্গ করতে হয়, এটা হচ্ছে তোমার 3-এর বর্গ করতে হয়, ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস। আর এই জায়গাটায় আমরা কত নিব, এই রেখাটাকে 3y মাইনাস কত 4x মাইনাস কত 5 ইকুয়াল কত 0, তাহলে 3y মাইনাস কত 4x মাইনাস কত 5 রুট ওভার 3 তার উপরে স্কোয়ার 4 কিন্তু তার উপরে কত স্কোয়ার। বোঝা যায় মনে হয়, তাই না? এগুলো তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে এরা দুইজন ক্যান্সেল হয়ে যাবে, এরা দুইজন ক্যান্সেল হয়ে গেলে ইকুয়েশনটা দেখতে এরকম টাইপের হবে, 4y মাইনাস 3x মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এইটাকে বলবো ভাই 3y মাইনাস 4x মাইনাস কত 5। ইজিলি আমরা এই পর্যন্ত লিখতে পারি, বাট প্লাস নিব না মাইনাস নিব আমরা আসলে জানি না। তো আমরা এবার একটু চেক করে দেখতে চাই A1 A2 B1 B2 আসলে কি রিপ্রেজেন্ট করে। A1 কথাটার মানে কত, এই যে দেখো এই জায়গাটার নাম হচ্ছে তোমার A1, এই জায়গাটার নাম কত B1, একইভাবে এইটা মানে কত A2 আর এইটা মানে কত B2। সো আমাদের কাজ কি জানো, আমরা A1 A2 এই যেটা চেক করতে চাই, A1 A2 প্লাস এইটাকে বললাম B1 কত B2। আচ্ছা তোমরাই বলো এখানে কি আছে, 4 মানে কত, এইটা A1, এটা মানে কত 3 প্লাস B1 মানে কত মাইনাস 3, এটাকে বললাম এটা মাইনাসের 4। তার মানে বুঝতেই পারতেছো তুমি যে এটা কিন্তু তোমার 24 যেটা শূন্যের চাইতে বড়। এটা যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে পজিটিভ আমাকে কি দিবে জানো, পজিটিভ আমাকে দিবে হচ্ছে তোমার স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বুঝাইতে পারছি? তো চাইছি তো স্থূল কোণে, তাহলে পজিটিভটাকে ধরো, পজিটিভটাকে যদি আমরা নেই তার মানে আমাদের এখানে কত আছে বলো তো, পজিটিভটা নিয়ে পাবো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সো পজিটিভটা নিলে কত আসবে, আসবে তোমার কত 4y মাইনাস কত 3x মাইনাস কত 3, এইটাকে বললাম 3y মাইনাস কত 4x মাইনাস কত 5। তো একটা কাজ করো না ভাই, তুমি একটু এই পার ওই পার করে নাও, তাহলে এইটাকে এই পারে নিলে তোমার কত আসবে বলো তো y, তাই না? এটাকে ওই পারে নিলে হয়ে যাবে তোমার কত x, এটাকে এই পারে নাও তাহলে কত হয়ে যাবে বলো তো প্লাস কত 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে কত x প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে দুই সরলরেখার মধ্যবর্তী কোণের স্থূল কোণ যেটা আছে তার জন্য সমদ্বিখণ্ডকের মান। এবারে দেখো y ইকুয়াল একটা রেখা দেওয়া আছে, দেন এখানে আরেকটা রেখা দেওয়া আছে, রেখাগুলোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক না ব্যবহার করছে মানে স্থূল, না ব্যবহার করছে তোমার কি বলো তো সূক্ষ্ম, কোনো কিছুই যেহেতু ব্যবহার করে নাই তাহলে আমরা প্রথমেই কি করবো, এটাকে সাজাই নিব, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। আর এইখানে কি নিছে 2y মাইনাস কত x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 0। এই দুইটা রেখা দেওয়া আছে, আমরা যদি সমদ্বিখণ্ডক বের করতে চাই যে কোনো একটা রেখা নিতে হয় রুট ওভার এক্সের সহগ তার উপর স্কোয়ার ওয়াই সহগ তার উপর স্কোয়ার। তাহলে পরে বলো তো এখানে কি নিব, 2x মাইনাস ওয়াই প্লাস কত 1 রুট ওভার কত 2-এর বর্গ প্লাস কত মাইনাস 1 তার উপরে বর্গ ইকুয়াল কত 2y মাইনাস এক্স মাইনাস কত 4 রুট ওভার কত 2-এর বর্গ প্লাস কত 1 তার উপরে বর্গ। আর সামনে কি আছে, সামনে আছে প্লাস মাইনাস। সো বোঝাই যাচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইটাকে বললাম 2x মাইনাস ওয়াই প্লাস কত 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এইটাকে বলতেছি 2y মাইনাস এক্স মাইনাস কত 4। বোঝা যায়? এবার আমাদের কাজ কি হবে বলো তো, এইখান থেকে আমরা তোমার কি বলো তো একটা পজিটিভ ধরবো আর একটা নেগেটিভ ধরবো। সো এখানে যদি আমরা পজিটিভটা নেওয়ার ট্রাই করি, চল যদি আমরা পজিটিভটা যদি নেই তাহলে কত আসবে 2x মাইনাস কত y প্লাস কত এইটা 1 ইজ ইকুয়াল টু দেখো এই জায়গাটাকে আমরা আসলে কি নিতে পারি, ইজ ইকুয়াল টু 2y মাইনাস এক্স মাইনাস কত 4 এক পাশে নাও,
তাহলে কত হবে জানো? তাইলে হবে তোমার 3x মাইনাস কত 3y। আর যদি আমরা এটাকে ওই পাশে নিই তাহলে এটা হবে তোমার কত মাইনাস কত 5। তাহলে -5 দিয়ে ভাগ করে দাও, কি কি পাবে তুমি এখানে? 2x মাইনাস কত y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তাই নিছি। আর ওই পারে আমরা পাইছি 2y মাইনাস কত x মাইনাস 4 নিলাম, প্লাস ধরলে আমরা কত পাবো 2x আর x মিলে 3x, y আর মাইনাস 2y মানে কত মাইনাস 3y, আর চারটাকে ওই পাশে নিলে -5। তো -5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবে? x বাই মাইনাস কত 5/3, আর y বাই কত পাবে? y বাই পাবে হচ্ছে শুধু 5/3 ইজ ইকুয়াল টু কত 1। থাকুক, এটা এই পর্যন্ত রেখে দাও, রেখে দাও। এবার আমাদের কি ধরার পালা? প্লাস তো ধরে ফেলছি, মাইনাস ধরবো আর কি। মাইনাস যদি ধরে ফেলি তাহলে কত পাবো জানো? 2x মাইনাস ওয়াই প্লাস কত এইটা তো 1 ইজ ইকুয়াল টু, মাইনাস যদি ধরে ফেলি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 2y প্লাস এক্স প্লাস কত বলো তো 4। তো চলো একদিকে নিয়ে আসি, তাহলে এটাকে বললাম 3x, তাই না? বোঝা যায় এটাকে 3x বললাম। তাহলে এই দেখো কী কী ছিল, 2x মাইনাস সামথিং, এই যে এরকম মাইনাস দিয়ে গুণ করলে -2y হচ্ছে। তারপরে আমাদের কাজ কি বলো তো, এই যে এইটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি -2y প্লাস এক্স প্লাস কত 4, এই দিকে নিয়ে আসো। তাহলে এই দিকে নিয়ে আসলে তোমার কি হবে জানো? এক্স থেকে একটা এক্স বাদ দিলে হবে তোমার এক্স, ওয়াই হবে এরকম, আর এটা তো এরকম। তাহলে এক্স বাই কত 3 প্লাস ওয়াই বাই কত 3 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে সমীকরণ কিন্তু আমরা দুইটা পেয়ে গেছি। পাওয়ার পরে এখন ওরা কি প্রশ্ন করছে চলো দেখি। রেখাগুলার যে সমদ্বিখণ্ডক, মানে এই যে দুইটা সমদ্বিখণ্ডক তুমি পাইছো, তারা ওয়াই অক্ষকে মানে আসলে কি, যাদের এক্সের মান 0, ওয়াই অক্ষটাকে তারা পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তার মানে কি, এইটা যদি ওয়াই অক্ষকে, তাহলে নাম দিলাম, এই যে দেখো নাম দিলাম তোমার ওয়াই অক্ষকে পি বিন্দু, এদিকে দেখাও, ওয়াই অক্ষকে তোমার পি বিন্দু, বলো ওয়াই অক্ষের উপরে এক্সের মান কত 0। তো এক্সের মান যদি 0 হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে বিন্দুটা হবে 0, কত 5/3, এটা মানে পি এর ভ্যালু। আর এইটাকে আমরা বললাম ওয়াই অক্ষকে নাম দিলাম কত, ওয়াই অক্ষকে নাম দিলাম তোমার কত কিউ বিন্দু। কিউ বিন্দু মানে বুঝছো? তাহলে তুমি এক্সের মান 0 বসাইলে কত 0, কত 3 পাবে। তাহলে আমরা এটার নাম দিলাম তোমার কত কিউ, এটার নাম দিলাম কত পি। ওরা আমাদেরকে বলছে পি কিউ এর দূরত্ব বের করো। ভাই পি আর কিউ দুইটাই ওয়াই অক্ষের উপরে অবস্থিত, কারণ তাদের এক্সের মানটা 0। সো পি কিউ মানে কত, জাস্ট তাদের ওয়াইয়ের ডিফারেন্সটা হবে। তো ওয়াইয়ের ডিফারেন্সটা করো, তো কী পাবা এখানে? ওয়াইয়ের ডিফারেন্সটা করলে এখানে তুমি কত 3 মাইনাস কত 5/3, তাহলে 9 মাইনাস এই যে এইটা, তাহলে 4/3। এই যে দেখো পি কিউ এর ডিস্টেন্স তোমার 4/3। বোঝা যায়, সহজ কিন্তু। এবার এখানে কি বলা আছে, 8,5 মাইনাস 4, -3 বিন্দু দুইটার সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে আমাদের প্রথম কাজ, আমরা বিন্দু দুইটাকে যোগ করে দিব আগে ফার্স্টে। তো বলো তো এ বিন্দু মানে কত? এ বিন্দু মানে কিন্তু তোমার 8, কত 5। আর এইখানে যদি আমরা বি বিন্দুর কথা যদি বলি তাহলে এইটা তুমি পাবে -4, -3। এইবার আমাদেরকে ওরা বলছে এই বিন্দু দুইটার সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক। তার মানে কি, তোমাকে এখানে এমন একটা লাইন টানতে হবে, যেই লাইনটা তোমার কত বলো তো ডি। এই যে ডি, এটা মিডল পয়েন্ট, এটা আগে বের করো, কারণ তোমার কাছ থেকে আমরা শুধু লম্ব চাই নাই, সাথে লম্ব দ্বিখণ্ডকও চাইছি। এমন একটা লম্ব যেটা এ বি এর উপরে লম্ব তো হবেই, সাথে এ বিটাকে আবার 2 ভাগে ভাগ করবে, মানে ডিটা হচ্ছে এ বি এর মিডল পয়েন্ট। তার মানে মিডল পয়েন্ট কেমনে বের করব? এই যে 8 মাইনাস কত 4 ডিভাইডেড বাই কত 2, 5, এইটাকে বললাম 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে এইটাকে আমরা বললাম 4/2, 2/2, এটাকে আমরা বলতেছি 2, কত 1। তাহলে এইটাকে আমরা বলতেছি এটা কত 2, 1। বোঝা যায়? এবার আসি, আমরা তোমার কাছ থেকে এই সিডি এর সমীকরণটা কিন্তু চাচ্ছি। তো বলো তো সিডিটা আসলে কোন বিন্দু দিয়ে যায়? তাহলে আমরা বলবো
CD2, 1 বিন্দুগামী, তাই না? CD2, 1 বিন্দুগামী। তাহলে কি আমরা বলতে পারি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম, কার এম? সিডি এর এম, এক্স মাইনাস কত 2, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। বোঝা যায়? এখন প্রশ্ন হচ্ছে এখানে কি নাই? এইখানে ভাই ঢালের মানটা নাই, তাই না? যদি আমরা সামহাও ঢালের মানটা ম্যানেজ করতে পারি তাইলে কিন্তু তোমার কি ইজিলি এটা বের করা যায়। তো ঠিক আছে, চলো আমরা এইবার কি করব, সিডি এর পরিণতি দেখো তো, সিডি এর ঢাল বের করো, বাট সিডিটা বের করা যাচ্ছে না, কিন্তু এবি এর ঢাল বের করা যাচ্ছে। তাহলে আমরা কি করব জানো? এবি এর ঢাল বের করি, চলো এখানে। তাহলে এম, এইটাকে বললাম এবি, এবি এর ঢাল কেমনে বের করে? y2 মাইনাস y1, তার মানে কি -3 মাইনাস কত 5 মাইনাস 4 মাইনাস কত 8। সো উপরে আসবে কত? -8, এইটা হচ্ছে মাইনাস কত 12, আর 2 দিয়ে কাটলে এটা তোমার কত? 2 দিয়ে না, 4 দিয়েই কাটি না ভাই একবারে, 4 দিয়ে কাটলে এইটা হয়ে যাবে তোমার 2, আর এটাকে বললাম এটা হয়ে যাবে 3। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, যে এটার ঢাল আমরা পেয়ে গেছি, কিন্তু এটার ঢাল আমরা জানি না। আমরা জানি যে দুইটা রেখা পরস্পর লম্ব হলে ঢাল দুটোর গুণফল কত আসবে বলো? -1। তাহলে -1 যদি হয়, তাহলে আমরা বলতেই পারি যে MCD আর MAB, এই যে দুইটা রেখা দেখতেছো, এইটা মানে কিন্তু তোমার কত? -1। আর -1 যদি হয় তাহলে আমাদের উদ্দেশ্য এম কত? সিডি বের করা। আর এবি মানে কত? কই গেল? এবি মানে হচ্ছে 2 কত 3, এটা মানে কত? -1। MCD কথাটার মানে কত? মাইনাস কত? 3 কত 2। বুঝছো? এই ভ্যালুটার জন্য আমরা ওয়েট করতেছিলাম, এটাকে নিয়ে গিয়ে জাস্ট এইখানে বসাবো। তো চলো আমরা এখানে কি নিব? y মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? MCD মানে কত? মাইনাস এইটাকে আমরা বলতেছি এটা তোমার কত? 3 কত 2, এটা তোমার কত? x মাইনাস 2, আর গুণন করো 2y মাইনাস 2, আর এটা মাইনাস 3x প্লাস কত বলো তো? 6, টানো একদিকে টানো, তাহলে 3x প্লাস কত? 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত? 0। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। আই হোপ তুমি বুঝছো আর কি। এটা এইখানে দেখো কি বলা আছে, এক্স অক্ষের সমান্তরাল, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এখানে দেখো বলা আছে এক্স অক্ষের সমান্তরাল এবং বাকি দুইটা সরলরেখার সমবিন্দুগামী এমন একটা রেখার সমীকরণ আমরা তোমার কাছ থেকে কি বলো তো বের করতে চাইছি আর কি। হ্যাঁ, এটা কিভাবে বের করা যায় চলো ভাই। এখানে আমরা দেখতেই পাচ্ছি দুইটা রেখা দেওয়া আছে। তাহলে এই দুইটা রেখার সমবিন্দু মানে কি জানো? দুইটা রেখার সমবিন্দু রেখার সমীকরণ হবে, দুইটা রেখা তো না, দুই রেখার, দুই রেখার সমবিন্দু, দুই রেখার সমবিন্দু রেখার সমীকরণ কি হবে জানো? প্রথম রেখাটা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখাটা। তাহলে প্রথম রেখাটা কত? প্রথম রেখাটা 4x প্লাস 3y মাইনাস কত 6, দেন প্লাস কত কে নিব। দ্বিতীয় রেখাটা কত? x মাইনাস 2y মাইনাস কত 7 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে কের মানটা বের করা। তো 4x প্লাস কত 3y মাইনাস কত 6 প্লাস এইটাকে বললাম kx মাইনাস কত 2ky মাইনাস কত 7k ইকুয়াল কত 0। আচ্ছা বলো তো, তুমি জাস্ট এই জায়গাটা আমাকে একটু বলবা, আমরা যদি এক্সের কি নিতে চাই, এক্সের সহগ নিতে চাই, তাইলে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় না? তুমি এটার দিকে তাকাও ভালো করে। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। বাট এটার মান বের করা যাচ্ছে না কেন? কারণ আমরা কে এর মানটা আসলে জানি না কেমনে বের করা লাগে। তো আমি এক্সের সহগটা একটু দেখতে চাই। এক্সের সহগটা কত জানো? এক্সের সহগটা হচ্ছে যে তোমার 4 প্লাস কত বলো তো কে। আচ্ছা, শুরুতে আমরা তোমাকে বলছি এক্স অক্ষের সমান্তরাল। ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ওই সরলরেখাটা আমাদের কি বলতো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, মানে ঢালের মান 0 মানে কি এক্সের সহগ 0। এক্সের সহগ যে বের করলাম, আমাদের এই বের করা এক্সের সহগ কত? 0 হবে। জাস্ট সিম্পলি এক্স ইজ ইকুয়াল টু -4, এই মানটা নিয়ে গিয়ে খালি সমীকরণে বসায় দিলেই আমাদের অ্যান্সার কত বলো তো বের হয়ে যাবে। তো চলো আমরা কি নিব, এখান থেকে কি আমরা বলবো না যে এটা 4x
প্লাস কত এটা 3y মাইনাস কত 6, আর কের জায়গায় আমরা কি নিব, কের জায়গায় নিব তোমার কত -4, এইটা কত x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল 0। জাস্ট এই ক্যালকুলেশনটা করে যা পাওয়া যাবে এইটাই আমাদের কি বলতো অ্যান্সার। কিছুই না ভাই, জাস্ট -4 দিয়ে গুণটুন করে দিবা, অঙ্ক হয়ে যাবে। বোঝা যায়? চলো, এটা আমাদের লাস্ট ম্যাথ আর কি, বুঝছো? এটাও আমি নিছি যাতে করে তুমি একটু আইডিয়া পাও। ইনফ্যাক্ট আমি সব টাইপের অঙ্ক সম্পর্কেই তোমাকে ধারণা দেওয়ার ট্রাই করছি, কারণ কোন অঙ্ক কীভাবে আসে বলা তো যায় না। এখানে আমাদেরকে বলা আছে যে তোমাকে 3টা রেখা দিলাম, তাহলে 3টা রেখা দ্বারা বা 3টা রেখা একটা সাধারণ বিন্দু যদি থাকে তাহলে এ বি এর সম্পর্ক বের করো। 3টা রেখা যদি একই সমতলে থাকে অথবা 3টা রেখার জন্য যদি সাধারণ বিন্দু থাকে তাহলে অবশ্যই ওই রেখা 3টার যে এক্স ওয়াই এবং ধ্রুবকের সহগ তাদের দ্বারা গঠিত নির্ণয়কের মান = 0 হবে। তার মানে বুঝছো, এইটা হয়ে যাবে তোমার 3, এইটাকে বললাম 5, এটাকে বলতেছি এটা -2, আর এটাকে বললাম 2, এটা 3, কেউ নাই মানে কত 0, আর এইটা তো তোমার কত এ বি, আর এইখানে আমরা কত পাবো, এইটা তো 1, বুঝছো? এই যে গঠিত নির্ণয়কের মান কত = 0। সো চলো তো এটাকে ক্যালকুলেশন করি। 3, তাহলে 3 যদি হয় তাহলে কত আসবে 3 - 0, ব্যাপারটা এরকমই হচ্ছে না, 3 - 0 মাইনাস এইটাকে বললাম 5 যদি হয় তাহলে কত, এটা কত বলো তো 2 মাইনাস কত 0, কি অবস্থা। -2 যদি নেই তাহলে সারি কলাম বন্ধ, তাহলে এইটা নেওয়ার অর্থ হচ্ছে সারি কলাম বন্ধ হয়ে গেলে কত আসবে 2b - 3a = কত 0। এটা মানে কত 9 মাইনাস কত 10 মাইনাস কত এটা 4b প্লাস কত এটা 6a = কত 0। তাহলে আমরা নিতেই পারি 6a মাইনাস কত 4b, আর এইটা তো তোমার কত -1 = 0। এইটাই হচ্ছে রিলেশন বিটুইন এ অ্যান্ড কত বলো তো বি। বোঝা যায়? এই হচ্ছে আমাদের কি বলো তো পুরো স্ট্রেট লাইন। এখানে আমি তোমাকে চেষ্টা করছি যে ওভারঅল প্রতিটা টাইপের ম্যাথ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আই হোপ যে তুমি যদি এতটুকু অংশ সুন্দর করে পড়ে যাও তাহলে পরে ডেফিনেটলি তোমার আসলে আর কোনো টপিক নিয়ে ঝামেলা থাকবে না। তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।